গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। এটার সাথে টেস্ট করে দেন। হ্যাঁ ঠিক আছে, যা আছে যেরকম। তো ভগবান কৃপা করেছেন বলে আপনাদের মতো ভক্ত সঙ্গ আমরা পাচ্ছি। এটা মাথায় রাখতে হবে যে গীতার প্রারম্ভিক যে কথাগুলা বলা হয় মঙ্গলাচরণে, ওম পার্থয় প্রতিবোধিদান, সেটি শঙ্করাচার্য লিখেছেন। এবং এই জায়গাটিতে যে কথা বলা হয় সেটি হচ্ছে সবাই গীতা শ্রবণ করতে পারবে না। বলা হচ্ছে সুধীর ভুক্তা গীতা অমৃতম মহৎ। আপনি দেখবেন বাসা থেকে রওনা হয়েছেন, তো কারো একটা ফোন আসলো যে আমার বাসাতে কাজ আছে, চলে যাবে। আবার দেখলেন একসাথে তৈরি হচ্ছে, বাসাতে অতিথি আসতে পারবে না, সবাই আসতে পারবে না। এটা পূর্ব জন্মের যদি স্বীকৃতি থাকে তবেই কেবল এই সাধু সঙ্গ এবং গ্রন্থ সঙ্গ করা সম্ভব। তো আজকে আমরা একটু রাধারানীর প্রশংসা করে প্রবেশ করি। আমি সাধারণত গীতায় প্রবেশের পূর্বে একটু নাম বেরোতে আমরা রাধারানীর একটু প্রশংসা করে প্রবেশ করি, কারণ ভগবান নিজে বলছেন যেখানে আমার গীতা পাঠ হয় ইয়ত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্র শ্রী ভগবান রাধয়া সমেত। এটি বৈষ্ণবীয় তন্ত্রসার গ্রন্থের 43 শ্লোকে বলা হচ্ছে, ভগবান নিজে বলছেন যেখানে আমার গীতা পাঠ হয় ইয়ত্র গীতা বিচারশ্চ, যেখানে আমার গীতা পাঠ হয় ভগবান বলছেন আমার আলোচনা হয়, সেখানে আমি শুধু একা না, শ্রীমতী রাধারানী এসে উপস্থিত থাকি। হরি বল। কাজে এইখানে ভগবান শ্রীমতী রাধারানী এসে উপস্থিত আছেন। কাজে আপনারা সকলেই পুণ্যাত্মা, ভাগ্যবান ভাগ্যবতী, আমরা ভগবানের কথা শ্রবণ করব। তো রাধারানীর অনেক অনেক কথা মাহাত্ম্য আমরা আস্বাদন করি। তো আজকে ছোট্ট একটি বিষয় আস্বাদন করে আমরা গীতায় প্রবেশ করব। শ্রীমতী রাধারানীর পিতা বৃষবানু রাজা, আপনারা সকলেই জানেন, বার্সানাতে অবস্থান, এবং তার মার নাম রাধারানীর কীর্তিদা। বৃষবানু রাজা যেমনি নন্দ মহারাজের সাথে সখ্যতা ছিল, তেমনি কীর্তিদার সাথে নন্দ মহারানীর একটি সই বা সখ্যতা ছিল। সেই দিক বিবেচনায় যখন রাধারানীর বিয়ে হলো, অর্থাৎ আয়ন ঘোষের গৃহে চলে গেলেন, তখন আর থাকতেন জাবটে। এই জায়গাটির নাম হচ্ছে জাবট। আর রাধারানীর জন্মস্থানটি হচ্ছে বার্সানা। যারা গিয়েছেন তীর্থে দেখেছেন, তখন রাধারানী জাবটে থাকতেন আয়ন ঘোষের সাথে জটিলা কুটিলার সংসারে। তো একদিন সকালবেলা, তার পূর্বে একটা কথা বলে নেই, সেটা বলা আমার দরকার ছিল, সেটা আমরা পাঠেও আজকে এই বিষয়টা আলোচনা দেব। সেটি হচ্ছে আমাদের সনাতন শাস্ত্রে বৈষ্ণবীয় ধারায় 9টি সিঁড়ির কথা বলা হয়েছে, নববিধা ভক্তির কথা বলা হয়েছে। 9টা স্টেপ নিয়ে আমরা ভগবত ধামে যাব, ভগবানের কাছে যাব। প্রথম কথাটাই বলা হচ্ছে শ্রবণম, মানে মন দিয়ে শুনতে হবে। আমরা পাঠের জন্য কথা না বলি, কারো যদি অসুবিধা হয় আমরা চুপচাপ চলে যাব। এই জন্য ভাগবত তো আরো পরিষ্কার বলা হচ্ছে, ভাগবত বলা হচ্ছে শ্রবণং মঙ্গলম, শুনলেই মঙ্গল। কেন শুনতে হবে এবং কেন এর গুরুত্ব আমরা গীতা আজকে প্রবেশ করলে সেটা বুঝতে পারবো। এই জন্য বলা হচ্ছে যে 9টা ধাপের প্রথম ধাপটি হচ্ছে শ্রবণ, টু লিসেন, নট হেয়ার, টু লিসেন বলা হচ্ছে। এই জন্য গীতায় ভগবান বারবার বলছেন অর্জুনকে, শ্রীনু তৎশ্রীনু, শুনো তা শুনো, মানে প্রথমত শুনতে হবে। এই জন্য বলা হচ্ছে লিসেন, টু লিসেন, বারবার বলা হচ্ছে। তা আমরা চেষ্টা করব যতটুকু সময় পারি ভগবানের কথা শ্রবণ করতে। তো রাধারানী তখন জাবটে শ্বশুরালয়ে। একদিন কৃষ্ণ দেখলেন অনেকদিন ধরে বিরহ চলছিল, মানে রাধারানী আজ
কৃষ্ণ থেকে দূরে, কৃষ্ণ রাধারানী থেকে দূরে, অর্থাৎ একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ ছিল না, বেশ একটি বিরহ ছিল। এই অবস্থায় একদিন নন্দ মহারানী একটি চমৎকার বাক্স, একটা বক্সের ভিতরে জিনিসপত্র ঢোকাচ্ছেন, অলংকার, পোশাক বা প্রসাধনী দ্রব্য, কসমেটিক্স। কৃষ্ণ এসে মাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি এটি কি করছো, এই বাক্সগুলো কি করছো, এটা কার জন্য করছো? তো নন্দ মহারানী বলেন, যাও যাও, তুমি তুমি খেলতে যাও, এইখানে তুমি এসে না। না না, কি করছো, কার জন্য করছো, একটু শুনি। তখন নন্দ মহারানী বললেন যে আমি যে কাজটি করছি সেটি হচ্ছে, তুমি যেমন আমার খুব প্রিয়। নন্দ মহারানী বলছেন যে আমি যুগ যুগ ধরে সাধনা করে তোমাকে আমি পেয়েছি, দীর্ঘদিন সাধনার ফলে আমি তোমাকে পেয়েছি। ঠিক এরকম এই ব্রজভূমিতে আমার আরেকজন খুব প্রিয় আছে, আমার একটি প্রিয় কন্যা সমতুল্যা একজন আছে। বলে কে? সে হচ্ছে রাধা। এখন তোমাকে যেমন ভালোবাসি, রাধারানীকেও তেমনি ভালোবাসি। এখন রাধারানী তো শ্বশুরালয়ে আছে, কিন্তু তার জন্য কিছু একটা জিনিস না দিয়ে আমার মন ভালো লাগছে না। তো আমি আয়ন ঘোষকে বলেছি, আয়ন ঘোষ আসবে, ওকে আমি দিয়ে দেব। তো আয়ন এসছে। তখন কৃষ্ণ আবার বলছেন যে এইটাতে রাখছো যে এত এত দামি দামি জিনিস, তুমি আমার জন্য কিছু করবে না? বলে তোমার জন্য আছে, এইগুলো আমি গুছিয়ে নেই। তখন যে যাও যাও, তুমি বন্ধুদের সাথে খেলতে যাও। নন্দমার কি করলেন, এই চমৎকার বাক্সটির ভেতরে গ্রন্থে লিখা আছে, এই কাহিনীটি হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী বিরচিত চমৎকার চন্দ্রিকা। চমৎকার চন্দ্রিকা গ্রন্থে বিশ্বনাথ চক্রবর্তী লিখেছেন। তিনি বলছেন, মা যশোদা বাক্সের ভিতরে রেশমি কাপড়, তারপরে কুমকুম, চন্দন, তারপরে অলংকারের মধ্যে কানের কুণ্ডল, মুক্তার হার, একদম দামি দামি অলংকার, দামি দামি পোশাক, তারপরে বলা হচ্ছে যে চন্দন, অগুর, যা প্রসাধনী আছে সকল প্রকার প্রসাধনী সেইখানে রাখা হয়েছে। বিশাল বাক্স অনেক। এটা চিন্তা করে কৃষ্ণের মাথায় একটি বুদ্ধি চাপলো যে দীর্ঘদিন ধরে তো রাধারানীর সাথে দেখা হচ্ছে না, সমস্ত বন্ধুদের করলে যে এখন একটি কাজ করা যায়, তুমি বসো মা, আর কিছু লাগবে না। তো এই অবস্থায় দেখা গেল কি, ধনিষ্ঠা এসে খবর দিল, তাদের বাসার কাজের ধনিষ্ঠা এসে খবর দিল নন্দ মহারানীকে যে মা, দুটি লোক এসছে। দুটি লোক কোত্থেকে এসছে? যে স্বর্ণকারের দোকানের, বলা হচ্ছে যে কঙ্কন অঙ্কত, তারা দুইজন এসছে, যে তুমি যে খবর দিয়েছিলে তোমার ছেলে কৃষ্ণের জন্য তুমি মুকুট বানাবে, বাজুবন্ধ বানাবে, কিংবা হাতের খাড়ো বানাবে, এই জন্য স্বর্ণের দোকানের লোক দুজন এসছে। তো যেই নন্দ মহারানী তাদেরকে অ্যাটেন্ড করার জন্য বলে, ঠিক আছে তুমি বসো, আমি আসছি। তো বাইরের ঘরে স্বর্ণালয়ের বা স্বর্ণ দোকানের যখন দুইজন এসছে, তাদের সাথে দেখা করতে যাচ্ছেন নন্দ মহারানী। এই সুযোগে কৃষ্ণই অপেক্ষা করছিলেন যে একটা সুযোগ পেলে কি করা যায়। এই সুযোগে তার যে বাহিনী আছে, কৃষ্ণের বাহিনী, দাম সুদাম, বলরাম, শ্রীদাম, তাদেরকে ডেকে এনে ভিতরের যা জিনিসপত্র ছিল, অলংকার, কাপড়, সব খুলে একটি কাপড়ের মধ্যে পুটলির মতো বেঁধে আলাদা রেখে দিলেন। রেখে দিয়ে তিনি শ্রীরামকে বলেন, আমি ভিতরে ঢুকছি, তুমি বাইরে থেকে তালা লাগিয়ে দাও। তো কৃষ্ণ মানে চমৎকার চন্দ্রিকা গ্রন্থে এটা পড়তে পড়তে চমৎকৃত হওয়ার মতো। তখন ওই বাক্সের ভেতরে শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ ভিতরে প্রবেশ করলেন, আর শ্রীরামকে বললেন যে তুমি তালা দিয়ে দাও বাইরে থেকে। তো শ্রীরাম কি করলো, বাইরে থেকে তালা দিয়ে দিল। কিছুক্ষণ পরে ওই দুটো লোককে বিদায় দিয়ে যখন নন্দ মহারানী এসে বললেন, ডাকলেন আয়নকে, এই নাও, এই বাক্সটির ভেতরে অনেক রত্ন উপহার আছে, প্রসাধনী দ্রব্য, আমার প্রিয় মেয়েটিকে রাধার জন্য আমি অনেক দিন পরে পাঠাচ্ছি, নিয়ে যাও। তো আয়ন ঘোষ খুব কষ্ট করে এই বাক্সটি মাথায় নিয়ে রওনা হচ্ছে। বেশ ভারী লাগছে। ওই যার যে চিন্তা, যেমন এখানে বসছি প্রত্যেকেরই যার যার একটা চিন্তা আছে। আয়ন ঘোষ মাথায় ভারী বাক্স নিয়ে যাচ্ছে আর হাঁটতে হাঁটতে চিন্তা করছে, নিশ্চয়ই নন্দ মহারানী অনেক দামি দামি জিনিস ভিতরে দিয়েছেন, মানে খুব দামি অলংকারের জন্য ভারী লাগছে, সোনা, রূপা, হিরে জহরত, আমি এগুলো বিক্রি করে আমি অনেক গরু কিনতে পারবো। মানে যার যেটা চিন্তা,
রাধারানীকে দেবে না। সে চিন্তা করছে আমার অনেক অলংকার আমার ঘরে তো আছে, আর এগুলো যদি বিক্রি করি তাহলে অনেক টাকা পাবো। ভেতরে বসে কৃষ্ণ তার মানে হাঁটতে হাঁটতে সে বিড়ি বিড়ি করে বলছে যে আমার এত ভারী লাগছে কেন, এত ভারী লাগছে কেন, নিশ্চিত অনেক দামি জিনিস দেয়া আছে, অনেক মূল্যবান জিনিস, তাহলে অনেক জিনিস হবে, এইগুলো আমি বিক্রি করব, বিক্রি করে অনেক গরু কিনতে পারবো, গাভী কিনতে পারবো। কৃষ্ণ ভেতরে বসে মনে মনে হাসেন, ও তুমি এই প্ল্যান করেছো, ঠিক আছে, তোমার মাথায় চড়ে আজকে তোমার বাড়িতে যাব। তো নট বড় ঘনাশ্যাম শ্যামসুন্দর তো বাক্সর ভিতরে যাচ্ছেন, ওইদিকে অনেকদিন ধরে যাবটে শ্রীমতী রাধারানীর মনটি ভালো নেই। কেন নেই? যে তারও তো কৃষ্ণের সাথে দীর্ঘদিন বিরহ চলছে। কিন্তু ওই দিন হলো কি, রাধারানী, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী সকলে তো সখীরা আছে। তো রাধারানী বলছে যে দেখো আমার বাম চোখটি কেন আজকে পিটপিট করছে, বাম হৃদয়টি কাঁপছে, বাম হাতটি একটু কাঁপছে। আমরা বলি না চোখের বিভিন্ন লক্ষণ থাকে, তো বিশাখা বলছে নিশ্চয়ই তোমার কোনো শুভ লক্ষণ আছে, এই জন্য তোমার বাম চক্ষু কাঁপছে, বাম অঙ্গ কাঁপছে, এইরকম। তো বিশাখা বলছে হ্যাঁ নিশ্চয়ই ব্রজেশ্বরী, তোমার নিশ্চয়ই কোনো শুভ সৌভাগ্য কিছু আছে, এই জন্য তোমার কাঁপছে। কিছুক্ষণ পরে আয়ান যখন বাক্সটি নিয়ে তাদের বাড়িতে গেল যাবটে, যাওয়ার পরে দরজার কাছে গিয়ে বলল যে মা, জটিলাকে বলছে, মা এই এত বড় একটা বাক্স দেখো নি, যেটা কি, যেটাতে তোমার বৌমার জন্য হ্যাঁ নন্দ মহারানী অনেক উপহার দিয়েছে। তো বাক্সটি সে দরজার সামনে নামিয়েছে। তো জটিলা বলছে দেখো আমি তো বুড়ো মানুষ, তো এইখানে রাখলে তো আমি আর ভেতর দিতে পারবো। কার জন্য এনেছি? বলে রাধারানীর জন্য নন্দ মহারানী দিয়েছেন উপহার। তাহলে তুমি এইখানে রাখছো কেন? তুমি রাধারানীর ঘরে রেখে আসো, রাধারানীর ঘরে দরজায় রেখে আসো, কারণ আমি তো বুড়ো মানুষ নিয়ে যেতে পারবো না, রাধারানী তো মেয়ে মানুষ নিতে পারবে না, তুমি দিয়ে এসো। তো আয়ানা একটু কষ্ট করে শ্রীমতী রাধারানীর দরজার সামনে রেখে এসছে। রেখে আসার পরে সমস্ত সখীরা একটা চমৎকার বাক্স দেখছে। রাধারানী তোমার যে বলছিলে সৌভাগ্য, দেখো উপহার এসছে। তো আয়নকে জিজ্ঞাসা করছে এটাতে কি আছে? বলে যে তোমার জন্য অনেক গিফট দেওয়া হয়েছে, তোমার প্রসাদনী, অলংকার, সাজাগুজার যা লাগে সব দেওয়া হয়েছে। তো সবাই খুশি। তো কি করেছে, বিশাখা, রাধারানী, ললিতারা ধরাধরি করে বাক্সটা একদম ভিতরের ঘরে, যেখানে রাধারানী ঘুমান, মানে একদম ভেতরের ঘরে নিয়ে যাওয়া হয়েছে। তো নিয়ে যাওয়ার পরে সকলে খুব আগ্রহ করে দেখছে যে এটা কি আছে, এটাতে কি আছে, কি এমন বস্তু। সবাই এত ভারী বাক্স, নিশ্চয়ই খুব মূল্যবান জিনিস আছে। তো রাধারানীকে বলছে যে তুমিই খোলো, তোমাকে যেহেতু গিফট করা হয়েছে তুমি খুলে দেখো। তো শ্রীমতী রাধারানী কি করলেন, যে সমস্ত সখীরা উৎসুক, আমরা কোনো একটা কিছু আসলে দেখতে চাই না, বাইরে থেকে বিদেশ থেকে কোনো গিফট আসলে, তো সকলেই উৎসুক, মানে উদ্গ্রীব হয়ে আছে যে কখন কি আছে এটা দেখে। তো সবাইকে পেছনে রেখে ঠিক আছে আমি দেখি আগে, আমার জন্য তো এসছে প্রেজেন্টেশন। ও খুলেছে, কারণ ডালা খুলে দেখি ভিতরে কৃষ্ণ মিটমিট করে আসছে, হরি বল। তো ভেতরে শ্যামসুন্দর, নটবড়, ঘনশ্যাম চুপচাপ তাকিয়ে থাকে দেখছেন, তাকিয়ে রাধারানীর মানে দুইয়ে চার চোখে মিলন হচ্ছে। এখন রাধারানীর চোখ ফিরাতে পারছে না, কৃষ্ণের চোখ ফিরাতে। সখীরা বলছে হলো, মানে জিজ্ঞাসা হলো তোর কি হলো, তুই নড়ছিস না কেন? তারা তো দূরে দাঁড়িয়েছে, ও বলতে পারছে না কি হচ্ছে, মানে বলার বাকরুদ্ধ হয়ে গেছে। সে কি করে বলে যে কৃষ্ণ বাক্সর ভিতরে চলে এসছে, বলছে না, ইশারায় বোঝাচ্ছে। তখন সমস্ত সখীরা যে দেখি কি এমন দামি জিনিস পাঠানো হয়েছে, যে তোমার কি এমন সৌভাগ্য হয়েছে। তখন সমস্ত সখীরা এসে দেখি যে স্বয়ং কৃষ্ণ শ্যামসুন্দর তার ভেতরে বসে আছে। সকলে খুব ও এই জন্যই তোমার বাম চোখ আজকে নাড়াচাড়া করছিল, বাম অঙ্গ নড়ছিল, কাঁপছিল, যে তোমার আজকে একটু সৌভাগ্যের খবর আছে। আমরা আজকে কেনই আলোচনাটা করলাম, আমাদের একটা সৌভাগ্যের সংবাদ, যে আমাদের অনেক বিশ্বের বাইরে যাচ্ছে পড়াশোনা করার জন্য। আমরা রাধারানীর অনেক লীলা থাকে, আমরা চেষ্টা করি যে অনুষ্ঠানের সাথে লিঙ্ক রেখে যেন আমরা কথা বলতে পারি। আজকে আমাদের সৌভাগ্যের সংবাদটি আমরা শুনলাম, ভক্তদেরকে শোনালাম। তো তখন কি হলো, পরের ঘটনা একটু মজার আছে। পরে যখন হলো দেখা গেল যে কৃষ্ণকে ভেতর থেকে বের করা হলো, বের করার পরে রাধারানী বলছে না তুমি তো সাংঘাতিক, মানে নটবড় ঘনশ্যাম, তুমি তো চালাকি করেছে, এখানে এসছো। কিন্তু মনে মনে কৃষ্ণের সঙ্গ পাওয়ার জন্য রাধারানী কিন্তু পিপাসার্থ, কিন্তু মুখে বলছে না না তুমি এখানে এসছো কেনা। যাই হোক, সমস্ত সখীরা যখন কৃষ্ণের কে পেলেন তারাও খুশি হলেন। তখন কৃষ্ণ বলেন যে আমি তো রাধারানীর সাথে মিলিত হতে এসছি, তো এই অবস্থায়
তোমরা না আগে বলো তুমি তো চুর, মানে কৃষ্ণ সেখানে রাধারানী সকলে চুর বলছে, যে গ্রন্থে তো সুন্দর লেখা আছে তুমি চুর। চুর কেন? নিশ্চয়ই নন্দ মহারানী তোমাকে বাক্সে পাঠায়নি, বাক্সের ভিতরে আমার জন্য জিনিস ছিল, ওগুলো কোথায় গেল? আগে ওইগুলো নিয়ে এসো, তারপর তোমার সাথে কথা হবে। তুমি তো চুরি করেছ, না হলে তোমার সাথে আমি বসবই না, সঙ্গত দূরের কথা। তখন কৃষ্ণ বলছে ঠিক আছে। তিনি তার বন্ধু শ্রীরামকে বললেন যাও, খবর পিছনে দাঁড়ানো ছিল, সুবল ছিল, সে দৌড়ে গিয়ে ওই পুটলিটা পিছন পিছন নিয়ে এসেছিল, সেটা দিয়ে সত্যি তার ভিতরে এত ঝকমক করছে, একেবারে দামি দামি অলংকার, অনেক কিছু, মানে গ্রন্থে অনেকগুলো আইটেমের নাম বলা হয়েছে। তো বলে যে না ঠিক আছে তুমি এখানে বসো। কৃষ্ণকে বসিয়ে রাখা হলো। বসিয়ে রাখার পরে রাধারানীকে নিয়ে আরেকটা ভিতরের ঘরে গেল সখীরা, গিয়ে নন্দ মহারানী যা উপহার দিয়েছিলেন সব দিয়ে রাধারানীকে সাজানো হলো। মানে নন্দ মহারানীর গিফট, যে শাড়ি অলংকার বা যা দেয়া হয়েছিল, অগর, চন্দন, কুমকুম, তারপরে মালা, মুক্তাহার, ওগুলো দিয়ে শ্রীমতীকে সাজানো হলো। সাজানোর পরে সমস্ত সখীরা, কারণ এই জায়গাটিতে বুঝতে হবে ভক্ত বা গোপিনীরা তাদের কিন্তু নিজের আনন্দে কোনো সময় মন ছিল না, তাদের সব সময় লক্ষ্য ছিল কি করে রাধারানী এবং কৃষ্ণকে সুখী করা যায়, নিজেদের সুখ না, কি করে কৃষ্ণকে সাজানো যায়, কি করে রাধারানীকে সাজানো যায়, এই চিন্তাটাই সবসময় তাদের মনে থাকতো, উদ্গ্রীব হয়ে থাকতো। সমস্ত সখীরা মিলে যখন রাধারানীকে সাজিয়েছে, তখন কৃষ্ণের সামনে এনে বলছে এইবার তোমরা একসাথে থাকো, আমরা দুনয়ন ভরে তোমাদের দেখি। তখন সমস্ত সখীদের সামনে শ্রীকৃষ্ণ বা রাধারানীর যুগল মিলন হয়েছিল। হরি বল, হরে কৃষ্ণ। যা হোক ভক্তগণ, তো আজকে আমাদের শুভ সংবাদটা দিয়ে আমরা শুরু করছিলাম। আমরা এবার গীতা অবগাহন করব, শ্রীমদ ভগবত গীতা। কথাটাতে শ্রী বাদ দিলে কি দাঁড়ায়? ভগবত গীতা। ভগবত মানে কি? ভগবান কর্তৃক। গীতা মানে গান, মানে ভগবানের কথা বা ভগবানের গান। তার সামনে শ্রী শব্দটি লাগিয়ে তাকে অলঙ্কৃত, সম্মানিত করা হয়েছে, শ্রীমদ ভগবত গীতা, যাতে ভগবানের উপদেশ আছে। আমাদের পরম সৌভাগ্য, আমাদের এই কলিযুগে শ্রীমন মহাপ্রভু কৃপা করে আমাদের এই যুগে অবতীর্ণ হয়েছেন স্বয়ং ভগবান। মহাপ্রভুর যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত, সেখানে গীতা সম্পর্কে মহাপ্রভুর একটা লাইনে যথেষ্ট। মহাপ্রভু কি বলেছেন আমাদের জন্য, আমাদের কলিহত জীবের জন্য? মহাপ্রভু বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আপনি গুরু সেজে তরাও এ দেশ। মানে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তো কৃষ্ণের উপদেশ মানে কি? গীতা। কৃষ্ণের উপদেশটি কোন গ্রন্থে আছে? গীতায় আছে। তো মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, তুমি যাকে দেখবে তাকেই গীতার উপদেশ বলবে। এটি হচ্ছে একমাত্র জীবনের পাথেয়। আমরা জীবন চলার পথে গীতার নির্দেশ যদি মেনে চলি, তাহলে আমাদের জীবনটি ভগবতমুখী হবে এবং দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। আজকে আমরা নবম অধ্যায় থেকে একটু আলোচনা করি। পুরোটা আলোচনা করবো না, একটা অধ্যায় থেকে আলোচনা করব। কেন এই দুটো আলোচনা করব? মানে অনেকের কথা চিন্তা করে যে এই অধ্যায়টি কেন গুরুত্বপূর্ণ। সবাইকে ভগবান কৃপা করেন না, আমি শুরুতেও বলেছি, সকলের প্রতি একরকম প্রারব্ধ থাকে না। এই অধ্যায়টি নামটিও চমৎকার। আপনারা যারা নিয়মিত গীতা পড়েন, রাজবিদ্যা, সাধারণ বিদ্যা না। আমরা বিদ্যা অর্জনের জন্য সারা পৃথিবী ঘুরে বেড়াই, বলা হচ্ছে রাজবিদ্যা। অধ্যায়টির নাম রাজবিদ্যা, রাজগুজ্জ যোগ। রাজবিদ্যা, রাজগুজ্জ যোগ। আমরা বাংলায় তো বলি রাজবিদ্যা, রাজগুজ্জ যুগ, আর সংস্কৃতে আমরা যোগ বলি। তো ভগবান বলছেন এই অধ্যায়টি এত গুরুত্বপূর্ণ কেন? যেটা সাধারণ বিদ্যা না, এটা রাজবিদ্যা। এবং বলছেন এটা এত গুজ্জ কেন? গুজ্জ এই কারণে, এটার ভিতরে এমন তত্ত্ব আছে কোনো অধ্যায় এই তত্ত্বটি নেই। শুরুতেই ভগবান বলছেন, অর্জুন দেখো, এই জ্ঞানটি আমি কাউকে দিতে চাই না,
এমনকি তোমার যে আরো ভাই আছে, অর্জুনরা 5 ভাই, আমরা সকলেই জানি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ভগবান বলছেন দেখো এই জ্ঞানটি ইদম জ্ঞানম, বলছেন এই জ্ঞানটি ইদম জ্ঞানম, এই জ্ঞানটি আমি আর সবাইকে দিতে চাই। তোমার তো আরো ভাই আছে, তাছাড়া ওই পক্ষে তোমার শত ভাই আছে, এই জ্ঞানটি আর কাউকে দিচ্ছি না, আমি তোমাকে দিচ্ছি। কেন? ভগবান নিজেই বলছেন কেন তোমাকে জ্ঞানটি দিচ্ছি, তুমি হচ্ছে অসুয়া। এত চমৎকার প্রথম শ্লোকটিতে ভগবান বলেছেন যে এই জ্ঞানটি আমি তোমাকে দিচ্ছি কেন। ভগবান বলছেন ইদন্তুতে গুজ্জতমম প্রবক্ষণোষবে, বলা হচ্ছে অনশোবে, জ্ঞানম বিজ্ঞানম সহিতম ইয়জ্ঞ জ্ঞাতা মুক্সু সেবম, বলা হচ্ছে জ্ঞান বিজ্ঞান যুক্ত। ভগবান বলছেন যে জ্ঞান বিজ্ঞান যুক্ত এই অধ্যায়টি, রাজবিদ্যা রাজগুজ্জ যুগের জ্ঞানটি অর্জুন আমি তোমাকে দিচ্ছি। আজকে আপনারা যারা এখানে ভক্তরা বসছেন, সকলের রাতুল চরণের প্রণতি নিবেদন করে বলছি, আপনারাও সেই জ্ঞানটি পাচ্ছেন। কেন? এই জ্ঞানটি আমরা যদি আজকে শ্রবণ করি, যদি কিছুটা ধারণ করতে পারি, এই জায়গাটিতে একটু অসুবিধা হয়। অর্জুন বলছেন আমাকে কেন, ভগবান বলছেন তোমাকে দিচ্ছি এই কারণে তুমি হচ্ছে অসুয়া। তার মানে কি? মানে তোমার ভিতরে সোয়া মানে পরশ্রী কাতরতা, ঈর্ষা নাই। যাদের ভিতরে জেলাস বা ঈর্ষা আছে তাদেরকে জ্ঞানটা দেয়া যাবে না। এখানে একটু মজা করে বলি, অনেক সময় যখন আমরা পাঠে যাই, বা আপনারা যান সবসময় বিভিন্ন জায়গায়, শ্রীমন মহাপ্রভু রাখরা, রাধা গোবিন্দ রাখরা, ইস্কন মন্দির, যেখানেই পাঠে যান, পাঠের পরে আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি তখন বলি পাঠ কেমন হয়েছে, যে খুব ভালো হয়েছে, অনেক আশাসী হয়েছে, অনেক কান্নাকাটি গড়াগড়ি হয়েছে, অনেক হয়েছে, খুব ভালো হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কি পাঠ হয়েছে? বলে সেটা তো মনে নাই। এরকমটাই হয়ে থাকে যে খুব ভালো হয়েছে, খুব আলোচনা হয়েছে, কি আলোচনা যে সেটা তো মনে নাই। হ্যাঁ হ্যাঁ, রাধারানীর কথা মনে থাকে। আমার ঠাকুরদি বলছেন যে বাক্সের ভিতরে তো মনে থাকবে, কারণ এটাতে তো অনেক অলংকার ছিল, সেটা মনে থাকবে। আর এখানে রাধা কৃষ্ণ ছিলেন না। মনে কেন থাকে না, এর উত্তরটা দিচ্ছি। কেন থাকে না, এটি প্রথম শ্লোকের বর্ণনা। কেন থাকে না? কেন? আমরা যারা জাগতিক জগতে আছি, আমাদের প্রত্যেকের ভিতরে 6টা শত্রুর ভিতরে শেষের যে শত্রুটা, যেটাকে আমরা বলি পরশ্রী কাতরতা বা মাৎসর্য দোষ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। 6 নম্বরটা হচ্ছে মাৎসর্য। এটিকে বলা হয় থাকে মাৎসর্য দোষ, মানে পরশ্রী কাতরতা। অনেকটা যদি হিংসা বলি, সেটা তো অত্যুক্তি হবে না। আমরা নিজের আপন বাইরে ভালোভাবে চলাটা সহ্য করতে পারি না। আপন বোন যদি ভালো শাড়ি পরে, গহনা পরে সহ্য করতে পারি না, পারি কি? পারি না। এই কারণে মনে থাকে না। আমাদের মাথার মধ্যে মনে করেন একটা ঝুড়ি আছে। আমরা যখন শ্লোক বা গীতা বা ভাগবত শুনলাম, তখনও তো ভালোই লাগলো, উপদেশাবলী কৃষ্ণের, কিন্তু যেতে যেতে ওইটা মাঝখানে একটা ছিদ্র আছে, যেতে যেতে সব পড়ে যায়, থাকে না ওইখানে। থাকে না কেন? ওই যে অসহার কারণে, ঈর্ষার কারণে, হিংসার কারণে আমি মাথায় রাখতে পারি না। তো ভগবান বলছেন যে দেখো অর্জুন, তুমি হচ্ছে অনসহা। সেখানে ভগবান বলছেন যে হে অর্জুন, আমি জ্ঞান বিজ্ঞানের সহিত ঈশ্বর বিষয়ক জ্ঞানের কথা বলছি। ইহা জানলে তুমি আরো হিংসা শূন্য হবে, মানে তোমার মতো কেউ ভালো হবে না, তুমি একেবারে হিংসা শূন্য হবে। তারপর ভগবান বলছেন রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্র মিদম প্রত্যক্ষ গামং ধর্মম সুশুকম কর্তব্য অব্যয়ম। বলছেন যে তোমার এই যে জ্ঞানটি, নবম অধ্যায়ের এই জ্ঞানের নাম রাজবিদ্যা। ইহা পবিত্র, অক্ষয় এবং অতি গোপনীয়। গুজ্জ মানে গোপনীয়। এই জ্ঞানটি তোমাকে দিচ্ছি। আমাদের পরিষ্কার বলছেন যে প্রত্যেকটা মানুষের লক্ষ্যবস্তু কি? ভগবত ধাম প্রাপ্ত হওয়া। আমাদের সকলের উদ্দেশ্যটা কি? আমরা একটা জন্ম মৃত্যুর চক্রে আছি, সকলে বিশ্বাস করি, যেহেতু আমরা সকলে সনাতন ধর্মাবলম্বী। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের জন্মের সাথে আমাদের মৃত্যুরও জন্ম হয়েছে। আমি তো মৃত্যু বলতে চাই না, আমি বলতে চাই না যে অমুক মারা গিয়েছেন। আসলে আমাদের মৃত্যু হয় না, আমাদের ট্রান্সফার হয়। যারা চাকরি করি বিষয়টা সহজে বুঝতে পারবো। আমাদের এক জায়গাতে আরেক জায়গায় বদলি হয়, ট্রান্সফার হয়। আমি বলতে তো দেহটা না, আমরা এটা বিশ্বাস করি। আমি বলতে আত্মা, আমি বলতে
আত্মা, আমি দেহ না। এটা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে স্পষ্টভাবে আত্মতত্ত্ব জ্ঞান শেখানো হয়েছে। তা আমি যদি আত্মা হই, আত্মার তো অবিনশ্বর। ন এনম চিন্দন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তপ ন সুশৈতি মারত। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে 23 নং শ্লোকে ভগবান বলছেন আত্মা হচ্ছে অবিনশ্বর, তাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। এইটি হচ্ছে তুমি। আর দেহটা হচ্ছে একটি ভাড়াটিয়া ঘর, মালিকের যখন পছন্দ হবে না বলবে গেট আউট। এটা হচ্ছে একটা টেম্পোরারি তোমার পোস্টিং প্লেস। তাহলে আমরা মরি না, আমাদের ট্রান্সফার হয়, একটা দেহ থেকে আরেকটা দেহে ট্রান্সফার করা হয়। তো এটা যে হয় তার মানে কি, আমাদের অভিষ্ট লক্ষ্য ওই পুরনো কথা, আমরা মেলায় হারিয়ে গিয়েছি। আমাদের পরম পিতা অনাদিরাদি গোবিন্দ ভগবান, আমরা ভগবানের বাড়িতেই ছিলাম। ওইখান থেকে মেলাতে, ভবের মেলাতে আঙ্গুল ধরে যেমন একটি সন্তান পিতার সাথে বেড়াচ্ছে মেলাতে, ভিড়ের টেলায় সন্তানটি অঙ্গুলিচ্যুত হয়ে গেছে, আমরা হারিয়ে গিয়েছি। আমাদের কর্মকারণে ড্রপডাউন হয়েছে, জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে ঘুরতে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই জন্মটাকে কাজে লাগাতে পারলে আমাদের মূল বাড়িতে ভগবত ধামে ফিরে যেতে পারবে। এটি হচ্ছে সনাতন শাস্ত্রের মূল বিষয়। এই জন্য বলা হয় থাকে পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন। বারবার জন্ম মৃত্যুর চক্রে, কখনো গরু ছাগল ভেড়া কৃমিকীট ঘুরতে ঘুরতে। তো ওইখানে যেতে গেলে যে জ্ঞানটি লাগবে, সর্বশেষ যে প্রাপ্তিটি, সেটা হচ্ছে আত্মনিবেদন। এই কারণে বলা হচ্ছে যে শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্ধন দাস্য সৈক্য এবং আত্মনিবেদন, 9টা সিঁড়ি। 9টা সিঁড়ি পার হতে পেলে আমরা ভক্তিময় হব, ভগবানের কাছে ভক্তিতে আমরা লীন হতে পারবো, এবং তখনই কেবল আমাদের পুরনো ধামে পৌঁছে যেতে পারবো। এই কথাটার কারণেই এই নবম অধ্যায়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর ভগবান কি বলছেন, অশ্রদ্ধা বানহ পুরুষ ধর্মস্যা পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনে ময়া ততমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা মতস্থানি সর্বভূতানি ন চাহং তেষবৃতা ন চ মতস্থানি ভূতানি পশ্যমে যোগেশ্বরম ভৃত বুন্নচ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনঃ ইয়াতকাশস্তিত নিত্যং বায়ু সর্বগত্র মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি উপবাধ্যায়। ভগবান কি বলছেন, যে আমি সকলের মাঝে আছি, কিন্তু সকল আমার মাঝে আছে। তিনি বলছেন আমি সবকিছুর স্রষ্টা, আমি সর্বত্র আছি, সর্বভূতের মালিক, কিন্তু আমাদের এই জড় জগতের কোনো মায়াবদ্ধতা নেই। তিনি ত্রিগুণাতীতা। সর্বভূতানি কন্তেয় প্রাকৃতিক অস্তি মামিকাম কল্পস্কয়ে পুনস্তানি কল্পদৌ বিসৃজাম মাহম। ভগবান বলছে যে দেখো, প্রলয়কালে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, প্রলয়কালে সবকিছু ধ্বংস হবে, আবার নতুন করে সৃষ্টি হবে। অনেকেই বলে করে তাহলে ধ্বংস হবে সৃষ্টি হবে, এটা প্রকৃতির নিয়মেই হয়, ন্যাচারালি। নদীর এক পার ভাঙে আরেক পার করে, ন্যাচারালি। ভগবান বলছেন না, আপনা আপনি হয় না। তো কিভাবে হয়? ভগবান এই শ্লোকে বলছেন ময়া অধ্যক্ষ কেন, মানে আমার অধ্যক্ষতায়, আমার ইশারায়। তার মানে কি, অনাদিরাদি গোবিন্দের ইশারায় প্রলয় হয় আবার সৃষ্টি হয়। এই কথাটি সুন্দর বলা হয়েছে 10 নম্বর শ্লোকে। ভগবান বলছেন ময়া অধ্যস্কেনে প্রকৃতি হোক সৃজতে সচরাম হেতু নানেন কন্তেও জগৎ বিপরিবর্ততে। এই যে জগতের পরিবর্তন হয়, কেন হয়? যে আমার অধ্যক্ষতায়, আমি এটার প্রিন্সিপাল, সমস্ত জগতের প্রিন্সিপাল আমি, আমার অধ্যক্ষতায় সৃষ্টি হয় এবং লীন হয়। আমি আমার নিজের মায়া দ্বারাই কর্মাধীন জীবকে সৃষ্টি করি। হে অর্জুন, আমি অনাসক্ত হয়ে সৃষ্টি করি। ভগবান বলছেন আমি সবকিছু সৃষ্টি করি, কিন্তু কোনো কিছু আমাতে লাগে না, মানে আমি অনাসক্ত থাকি। আমি যে মহেশ্বর, 11 শ্লোকে গিয়ে বলছেন আমাদের ভিতরের অবস্থাটা এখানে বলা হচ্ছে 11 নম্বর শ্লোকে। কি বলা হচ্ছে? অবজানন্তি মাম মুরাহ মানুষিম তনুমাশ্রিতাম পরম ভাব জানন্ত মম ভূতমহেশ্বরম। ভগবান বলছেন যে আমি যে সমস্ত সৃষ্টির মূল, ভূত মহেশ্বরম, ভূত মানে সৃষ্টি, মানুষ প্রাণী গরু ছাগল বেড়া, এই সমস্ত সৃষ্টির আমি স্রষ্টা। কিন্তু এই যে আমি রূপটা ধরে তোমাকে উপদেশ দিচ্ছি, যারা মূঢ় মানে মূর্খ, অবজানন্তি মাম মুরা মানসিং তমনাশ্রিত,
ভগবান বলছেন আমার এই মানুষের আকৃতিটি, দাপর যুগের এই যে আমি মানুষের মতো লীলা করছি, অনেকে আমাকে মানুষ ভাবে, তাদেরকে বলা হয় মূঢ়া, মানে মূর্খ। অবজানন্তি মাম মূঢ়া তনুসম্ভাব আশ্রী। হে অর্জুন, আমি অনাসক্ত সৃষ্টি। হে অর্জুন, প্রকৃতি এই বিশ্ব চরাচর সৃষ্টি করে থাকে। আমি যে মহেশ্বর তা মূর্খ ব্যক্তি বুঝতে পারে না। বুঝতে পারে না বলেই, এই যে বুঝতে পারে না, এখানে ভগবান বলছেন অবজানন্তি মাম মূঢ়া মানুষের তনুমাশ্রিতম। আমার এই মানুষের রূপের যে আকৃতি, এটা দেখে যারা বুঝতে পারে না, তাদের জন্য কি থাকে? তাদের জন্য নরক বাস থাকে। ভগবান কিন্তু সাথে সাথে ফাইনাল ডিসিশন দিয়ে যাচ্ছেন, যারা আমাকে মানুষ ভাবে। দেখেন মাঝে মধ্যে কষ্ট হয়, অনেকে আমরা মন্দিরে যাই, বিভিন্ন মন্দিরে যখন বেড়াতে যাই, কেউ কেউ দেখা গেল বিগ্রহের দিকে তাকিয়ে বলছে, আচ্ছা এই বিগ্রহটি কি কাঠ দিয়ে বানিয়েছে, মানে নিম কাঠ না কি কাঠ, না এই বিগ্রহটা কোন পাথর, মানে কষ্টি পাথর না কি পাথর দিয়ে বানিয়েছে। তার মানে আমরা ভগবান দেখতে যাই না, পাথর কাঠ দেখতে যাই। এই শ্লোকের তাৎপর্য সেটাই, ভগবানকে ভগবান ভাবতে হবে। আমরা যখন মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করব, আমাকে বুঝতে হবে সাক্ষাৎ ভগবান এখানে বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছেন, অর্চা বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছেন। অর্চা বিগ্রহকে সাক্ষাৎ ভগবান চরণ করে প্রণাম করতে হবে, শ্রদ্ধা করতে হবে। কিন্তু মন্দিরে গিয়ে কেউ ও এই বিগ্রহটা কি দিয়ে বানিয়েছে, পাথর দিয়ে না কি দিয়ে, কাঠ দিয়ে বানিয়েছে, তার মানে কাঠ পাথর দেখতে যাচ্ছে। ঠিক ওই কথাটাই ভগবান বলছেন। আমি এই যুগে, দাপর যুগে অর্জুনকে যখন গীতা জ্ঞান দিচ্ছে, তিনি বলছেন আমার মানুষের মতো আকৃতিটা দেখে অনেকে আমাকে মানুষ মনে করে, অতএব তারা মূঢ়। তাদের ফল কি হয়? তারা নরকগামী হয়। বলছেন মূর্খ ব্যক্তি আসুরি প্রকৃতির বশবর্তী হয়ে এইরূপ চিন্তা করে। তো এই যে চিন্তা করে, এই চিন্তা থেকে উদ্ধারের জন্য অর্জুনকে জ্ঞান দেওয়ার জন্য ভগবান বলছেন যে দেখো অর্জুন, এই জ্ঞানটি তুমি মন দিয়ে শোনো, তোমার জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি মুক্তি পাবে, যেমন আমরাও চাচ্ছি। তিনি ভগবান এইখানে গিয়ে বলছেন সততং কীর্তয়ান্তমাম শতসুপদৃঢ়ব্রতা নমস্তস্য মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। তিনি বলছেন নিয়ম, যত্ন এবং প্রণাম করে প্রতিদিন ভক্তির সাথে তুমি আমার ভজনা করো। কেমন করে ভজনা করতে বলছেন? নিত্য, মানে সব সময়। একদিন পূজা অর্চনা করলাম ধুমধাম করে, পাঠ কীর্তন করলাম ধুমধাম করে, একাদশী করলাম, আর বাকি 14 দিন করলাম না, না, বলছেন নিত্য। নিত্য ভগবান বলছেন নিত্য। তারপরে কি বলছেন? অহম ক্রতুরহম যজ্ঞ স্বাধ্যায় মহসুদম মন্ত্র হোম যজ্ঞ অগ্নিরম উহম পিতামস্য জগত মাতা ধাতা পিতামহ। ভগবান নিজের পরিচয় দিচ্ছেন 17 শ্লোকে। বেদম পবিত্রম হোঙ্কার ঋক সাম যজুর বেদ। ভগবান বলছে যে জ্ঞানের সাথে আমার ভজনা করে, কেহ কেউ আবার নানাভাবে আমার উপাসনা করে, আমি ক্রতু, আমি যজ্ঞ, আমি সোম, আমি মন্ত্র, আমি স্বাধা, আমি অগ্নি, আমি হোম, আমি ঘৃত, ইহা জেনে রাখবে আমি জগতের পিতা মাতা। বলছেন পিতামস্য জগত মাতা ধাতা পিতামহ। ভগবান বলছেন সমস্ত জগতের আমি পিতা, আমি মাতা, আমি পিতামহ। এবং তিনি বলছেন আমি পবিত্র হুঙ্কার, এই যে শঙ্করধ্বনি করি, পবিত্র হুঙ্কার, আমি পিতামহ, আমি বিধাতা, আমি প্রভু, আমি সাক্ষী। পরের শ্লোকটা আপনারা সকলেই জানেন, 18 শ্লোকটি। গতির্ভতা প্রভু সাক্ষী নিবাস শরণাং সুরিত প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম। এই শ্লোকটির তাৎপর্য হচ্ছে ভগবান বলছেন দেখো, আমি সকলের গতি, আমি সকলের ভর্তা, মানে পতি, আমি সকলের ভর্তা, সকলের সাক্ষী, সকলের নিবাস, আমি সুরিত, আমি সবকিছু। তারপরে যদি কেউ না বুঝে, এইটাও মনে রাখতে হবে সবকিছু সৃষ্টির মূল আমি বীজ। উদাহরণটি দিয়ে ভগবান বলছেন তবে এটা অল্প সময় হবে না, তুমি প্রতিদিন করতে করতে ধাপে ধাপে, যে 9টি ধাপের কথা বলছি, যদি আমরা ধাপে ধাপে, প্রথম ধাপটিকে শুনবো শ্রবণম, তারপরে কি করব? কীর্তন করব। তারপরে বলছেন তুমি স্মরণ করবে, আচমন করবে, এইভাবে ধাপে ধাপে যাবে। তখন ভগবান এই শ্লোকটিতে বললেন আমি যে সবকিছুর বীজ, হুট করে দিতে হয় না। মনে করেন
একটি গাছের বীজ যখন আমরা মাটিতে প্রুথিত করি, বীজ যেদিন লাগালাম পরের দিনকে আমরা ফল পাবো না। হ্যাঁ, বীজটা লাগালাম, পরিবেশ যদি অনুকূল হয় সেখান থেকে অঙ্কুরোদ্গম হবে, চারা গজাবে, আরো যত্ন করলে আরেকটু বড় হবে, আরো যত্ন করলে আরো বড় হবে। বিভিন্ন প্রতিকূল থেকে তাকে রক্ষা করতে হবে, পোকামাকড় ঝড় তুফান থেকে রক্ষা করতে হবে। মানে আমরা যখন, এটাও গীতায় সুন্দর বলা আছে এইভাবে, আমরা যখন বিশেষ করে ভগবতমুখী হতে চাই, ভগবানের কথা শুনতে চাই, ভাগবত কথা শ্রবণ করতে চাই, ভগবান নির্দেশ মানতে চাই, তখন চারদিকে কিন্তু আমার শত্রু বেড়ে যায়। শত্রু মানে কলির আক্রমণ হয়, এত শত্রু বেড়ে যায়। এইগুলাকে, এই প্রতিকূলতাকে জয় করে ওই ভক্তিলতা বৃক্ষটিকে লালন পালন করতে হবে। বীজ যে লাগালাম, লাগালে আমি ফল পাবো না, তাকে জল সিঞ্চন করতে হবে, যত্ন নিতে হবে, এই প্রতিকূল পরিবেশ থেকে তাকে রক্ষা করতে হবে। তবেই আমার হৃদয়ের ভক্তিলতা বৃক্ষটি আস্তে আস্তে পত্রপুষ্পে সুশোভিত হবে, তবে আমি সেখান থেকে ফল পাবো। সেই কথাটি ভগবান বলছেন, আমি সবকিছুর বীজ, এবং আমরা যে জন্মগ্রহণ করি সেই বীজ সমস্ত ভূতেশ্বর তিনি। ভগবান বলছেন, তপাম্য অহম বর্ষং নিগৃহ মৃত সৃজামি অচ অমৃত স্নৈব মৃত্যুশ্চ সদা সচ্চম অর্জুন। হে অর্জুন, আমি তাপ দান করি। ভগবানই কিন্তু তাপ দিচ্ছেন। এই যে সূর্যের তাপ, এটাকে আমরা দেই, ভগবানই তো দিচ্ছেন। ভগবান দেখেন যে গাছ ফলানোর জন্য, এই যে আমরা বৃক্ষের বীজটি রোপণ করলাম, ভগবান বলছিল আমি তাপ দেই, আমি জল দেই, তুমি তো উপলক্ষ মাত্র। আমি তাপ দান করি, আমি জল বর্ষণ করি, এই যে বৃষ্টির বর্ষণ করি। আমি স্থূল এবং সূক্ষ্ম, আমি জীবের জন্ম, আমি জীবের মৃত্যু। তার মানে কি দাঁড়ালো? ভগবানই হচ্ছে সবকিছুর মূল, জন্ম মৃত্যু। ভগবান বলছেন আমি জীবের জন্ম, আমি জীবের মৃত্যু। তার মানে আমরা দ্বিতীয় একটা শ্লোক পড়েছি না, জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য, যে জন্মিলে মরতে হবে, মরলে আবার জন্ম নিতে হবে। এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা কবে মুক্তি পাব? কবে মুক্তি পাব? যখন আমরা নববিধা ভক্তির শেষ পর্যায়ে পৌঁছে ভগবানের ভক্তিতে লীন হতে পারবো। লীনটা কখন হব? গীতায় বলছে যে, ভগবান এত সুন্দর করে বলছে যে এত বড় গীতা তুমি মনে রাখতে পারবে না। আমাদের তো স্মৃতিশক্তি খুব কম এই কলিযুগে। ভগবান বলছেন তুমি বেশি না, 4-5টা বিষয় মনে রাখো। ভগবান তো গীতায় 574টি শ্লোক বলেছেন। এতগুলো শ্লোক আমাদের পক্ষে মনে রাখা কঠিন, যে কিছু করা লাগবে না। প্রথম কি করবে? এই মায়ার জীব, তুমি তো স্ত্রী পুত্র পরিজন আমার আমার নিয়ে ব্যস্ত আছো, এই মায়া থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান বলছেন মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। তাহলে কি করতে হবে? প্রথম কাজটি ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার টু দ্য অলমাইটি। ভগবান গীতা স্পষ্ট বলেছেন, অর্জুন তোমার কোনো ভয় নেই, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, তাহলে আমি তোমাকে মায়া মুক্ত করবো। তুমি তো যুদ্ধ করতে পারছো না, তুমি তোমার সামনে কি দেখছো? তোমার দাদামশাই বিশ্বদেব, তোমার ভাই দেখছো দুর্যোধন, তুমি দেখছো তোমার অস্ত্রগুরু দ্রোণাচার্য, তুমি দেখছো কুলগুরু কৃপাচার্য। ওরা আসলে ওরা না। এই রাজা সৈন্য সামন্তের বহুবার জন্ম হয়েছে, বহুবার মৃত্যু হয়েছে, তার একটা খোলস, একটা বডি নিয়ে দাঁড়িয়ে আছে, এটা নশ্বর। ভগবান গীতা এত সুন্দর বলেছে যে অর্জুন দেখো, তুমি যে সংশয় করছো, তুমি যুদ্ধ করবে না বলছো। যুদ্ধ মানে আমরা যদি মনে করি সংসার যুদ্ধ করব না, না, ভগবান গীতায় বারবার বলছে তুমি কর্ম বিমুখ হলে চলবে না, তুমি করো, টু ডু কর্ম করতে হবে। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নাই, তুমি কাজ করে যাবে। অর্জুন তুমি যে বলছো তাদেরকে মারবে না, আত্মীয় হত্যা করে পাপের ভাগী হবে না, তুমি মারার কে? আর এই দেহগুলো, এই জায়গাটিতে তো সূক্ষ্ম জ্ঞান গীতায় দিয়েছেন ভগবান। তুমি যে মারতে চাইছো না, তুমি যদি দেহটাকে নাও মারো, দেহটা এমনি মরে যাবে। এটি হচ্ছে সূক্ষ্ম জ্ঞান। তুমি যদি দেহটাকে নাও মারো, দেহটা এমনি মরে যাবে। যেমন এখানে আমরা যারা বয়স্ক যারা আছে, আমরা ইচ্ছে করলে কি ছোট বালক হতে পারবো? কোটি কোটি টাকা খরচ করলে হতে পারবো না, কারণ আমার দেহটা তো মরে গিয়েছে। আমার শিশুকাল নেই, যৌবনকাল নেই, মানে এই বিষয়টা আমরা ভাবি না। আমরা মনে করি যে আমি বোধহয় আগের মতোই আছি, কিন্তু না, আমার দেহের কিন্তু মৃত্যু প্রতি মুহূর্তে হচ্ছে। এই জ্ঞানটি গীতা দিচ্ছে ভগবান। গীতা মানে কি? সেই জ্ঞানটি উপলব্ধি করার বিষয়, টু ফিল দিস নলেজ। ভগবান বলছে তুমি কেন অনুসূচনা করছো দেহকে মারা নিয়ে? আর দেহ তো এমনি মরে যাবে,
তুমি কিচ্ছু করো না, তার দেহ কি থাকবে? আত্মা থাকবে, অমর অবিনাশী, কিন্তু নশ্বর দেহটি পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তৃতীয় পথে আছে মরুদ্ভূম, এই মাটি জল আকাশ বাতাসে সে মিলে যাবে। আর পাখিটা যখন বেরিয়ে যাবে, এই দেহটার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। অথচ তুমি অনুশোচনা করছো দেহটাকে মার। এই জ্ঞানটি মনে রাখতে হবে। ভগবান কি বলছেন? তুমি অনুশোচনা করার কিচ্ছু নেই। এই দেহটিকে তুমি যদি নাও মারো, দেহটা এমনি মরে যাবে। তখন তিনি প্রথম কথাটি বলছেন, আমরা যদি 5টা বিষয় মনে রাখি আজকে, প্রথম বিষয়টি বলছেন তুমি আত্মসমর্পণ করো। এই জ্ঞানটি বুঝতে গেলে মায়া মুক্ত হলো আমার আত্মসমর্পণ। দ্বিতীয় কথাটি বলছেন তুমি কাজ করে যাও, তুমি তোমার কর্তব্য করো, আমি ওদেরকে মেনে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। ওই জ্ঞানটি নিতে অনেক সময় লেগেছে অর্জুনের। সে তার সামনে তার আত্মীয় দেখছে, আত্মা দেখছে না। একদম দেখবেন 18 অধ্যায়ে গিয়ে ভগবান এত বড় টিচার। এখানে অনেকে টিচার আছেন, আমার দিদিভাই একজন শিক্ষক, তারা এটা বুঝবেন ভালো। যারা ভালো টিচার, ভালো ক্লাস নেওয়ার পরে কি বলেন, এই তুমি অঙ্কটা বুঝছো নি, শেষে না বুঝলে বলো আমি আবার বুঝাই, মানে রিভিশন দেন। কৃষ্ণ এরকম বলছেন, সমস্ত গীতাটা পড়ে দেখবেন 18 দেখে তিনি বলছেন, অর্জুন তোমাকে যে তখন জ্ঞান দিলাম, তোমার কি মায়া মুক্ত হয়েছ? তোমার কি দুশ্চিন্তা দূর হয়েছে? তখন অর্জুন কি উত্তর দিয়েছিল? বলেছে হ্যাঁ। টিচারকে বলছে হ্যাঁ খুব ভালো জ্ঞান হয়েছে। বলে তুমি এখন কি দেখছো? বলে আমার সামনে আমি কোনো আত্মীয় স্বজন দেখছি না, আমি শুধু আত্মা দেখছি। এই জায়গাটিতে, ঠিক ওই জায়গাটিতে আসার জন্য ভগবান তাকে অসম্ভব ক্লাস নিয়েছেন, অনেক ক্লাস পড়াশোনা করাতে করাতে জ্ঞানটি এনেছেন। দ্বিতীয় কথাটি হচ্ছে কর্মে অধিকার। তৃতীয় কথাটি হচ্ছে ভগবান বলছেন এই অধ্যায়ে এসে যে তুমি, আমরা একটু আগাইতে বুঝতে পারবেন, ভগবান বলছেন ত্রৈবিদ্যমাম সুমপা পুত পাপা যজ্ঞৈরিষ্টা সর্গতিং প্রার্থয়ন্তে। সুমপাই ব্যক্তি যজ্ঞ করে স্বর্গসুখ লাভ করতে চায়, সে ইন্দ্রলোকে গিয়ে দেবতা লাভ করে। পুণ্য শেষ হলে ঈদৃশ ব্যক্তির সুখ ভোগ শেষ হয়। তো পুণ্য মাসদা সুরেন্দ্র লুক মাসনন্তি দিব্যাং দিবি বলছেন দেবভোগান তে তোয়াম ভক্তা স্বর্গলোকম বিশালম কিনে পুণ্য মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্ম প্রপন্না গতাগতম কামা লভন্তে। এই জায়গাটি খুব চমৎকার। ভগবান নবম অধ্যায়টিকে কেন গুরুত্ব দিচ্ছেন ভগবান? আমরা অনেকেই দেবদেবীর পূজা করি, সকলেই করি। ভগবান বলছেন দেবদেবীর পূজা করো, আমার নির্দেশে করো, কিন্তু ঠিক বুদ্ধিমানের কাজটি করছে না। ভগবান এখানে সুন্দর বলছেন যে যারা দেবদেবীর পূজা করে স্বর্গ প্রাপ্তির জন্য, দেবলোক প্রাপ্তির জন্য, হ্যাঁ দেবলোক পাবে। তুমি যদি ব্রহ্মার খুব আরাধনা করো, ব্রহ্মলোক পাবে, ধ্রুবলোক পাবে। কিন্তু তোমার যখন পুণ্যফল শেষ হয়ে যাবে, তোমার মোবাইলের যখন চার্জ শেষ হয়ে যাবে, তোমাকে আবার নিচে ড্রপ ডাউন হতে হবে। এই জন্য ভাগবতে তো সুন্দর বলা আছে যে দেবতারাও আপনাদের মতো মনুষ্য জন্ম পাওয়ার জন্য অধীর আগ্রহ করেন। কেন? যে দেবলোকে যারা আছে, দেবতারা কিন্তু শান্তিতে নাই। বলেন তো আসলে স্বর্গে শান্তিতে আছে কিনা? কিছুদিন পরেই তো বিভিন্ন অসুররা অ্যাটাক করে, তাদেরকে স্বর্গচ্যুত করে। কিছুদিন পরেই তো মহিষাসুর অ্যাটাক করে সবাইকে তাড়িয়ে দেবে কিনা, স্বর্গ দখল করে ফেলবে। তারপর দুর্গা মা গিয়ে হয়তো স্বর্গ পুনরুদ্ধার করবেন। মানে দেবতারা স্বর্গ শান্তি নেই। আর সবচেয়ে বড় কথা, গ্রন্থ বলছে যে দেবতারা আসলে বড্ড অসহায়। আমার কাছে যা মনে হয়, আমার আরেকটা উপলব্ধি গীতা ভাগবত পড়ে যেটা দেখি, সেটা হচ্ছে যে দেবতারা খুব শক্তিশালী না, তারা দুর্বল। এবং তারা যতবারই জয়লাভ করেছেন ছলনা করে, সততা করে। কিন্তু অসুররা তারা দৃঢ়। ব্রহ্মা বা শিব থেকে যখন বর নেয়, প্রচন্ড রকম সাধনা করে তারা বর নেয়, এবং তারা দৃঢ় থাকে। যে জায়গাটাতে থাকে তাদের চেতনা দৃঢ় থাকে এবং সাহস থাকে। ঠিক উল্টো দেবতারা, আমার যে ধারণাটি আমি দেখেছি, তারা অনেক ক্ষেত্রেই মানে, হ্যাঁ দিদিমণি বলছেন, ঠাকুরদি বলছেন দেবতারা ব্যাকল। আমি ব্যাকল বলি না, হয়তো হবে। আমার কাছে যেটা মনে হয় তারা অসহায়। তারা ওই যে বলছেন, এই শ্লোকটাতে বলছেন সুমরস, মানে সুমরস পান করে আনন্দে বিভোর থাকে। আনন্দ বিভোর থাকলে তারা দুর্বল হচ্ছে, কিন্তু ফলাফল কি হচ্ছে? ভগবান এখানে সে বলছেন তুমি দেবলোক থেকে ড্রপ ডাউন হবে, আবার জন্ম মৃত্যুর চক্রে
ঘুরতে হবে। কিন্তু তুমি যদি আমার ভগবত ধামে চলে আসো, গীতা এত সুন্দর বলে, আব্রহ্মা ভুবনাল লোকা, যত লোকে যাও আব্রহ্মা ভুবনাল, তুমি পিতা মাতার প্রার্থনা পিতৃলোকে যাও, ভূত প্রেতের প্রার্থনা ভূত লোকে যাও, দেবতার প্রার্থনা দেবলোকে যাও, স্বর্গে যাও, যে জায়গায় যাও, একসময় তোমার চার্জ শেষ হয়ে যাবে, পুণ্যফল শেষ হয়ে যাবে, তোমাকে আবার ড্রপ ডাউন হয়ে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকবে। আমরা তো নিশ্চয়ই এটা চাইবো না। আমরা চাইবো ভগবত ধামে চলে যেতে, আমাদের মূল বাড়িতে চলে যেতে, যেখান থেকে জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি পাবো। এটা হচ্ছে সনাতন শাস্ত্রের সামিনা। আমরা আরেকটু আগাই। তো সেখানে বলা হচ্ছে, ভগবান বলছেন যে একটা দুইটা তিনটা কথা বলেছিলাম। প্রথম বলেছিলাম কি, ভগবানের কাছে আত্মসমর্পণ করা। যে কোনো কাজে আমি বলছি না, ভগবান বলাচ্ছেন, আমি চলি না, ভগবান চালান। প্রথম কথাটি হচ্ছে সারেন্ডার টু দ্য অলমাইটি। দ্বিতীয় কথাটি হচ্ছে যে তোমার কাজ করতে হবে। কিরকম কাজ? নিষ্কাম কর্ম। ভগবানের যেমন আমরা আনন্দ পাই, শুরুতে রাধারানীর কাহিনী থেকে বলেছি, সমস্ত গোপিনীরা, সমস্ত ব্রজবাসীরা একটাই চিন্তা থাকতো, কি করে রাধা কৃষ্ণকে আনন্দ দেয়া যায়, ভগবানকে কি করে আনন্দ দেওয়া যায়। আমরাও পারি, আপনারাও পারেন। মনে করেন আমরা প্রতিদিন সকালবেলা যখন ভগবানের ঠাকুর করে স্নান টান করে প্রবেশ করি, আমরা চেষ্টা করি না যে আমাদের নিজের বাগান থেকে কি করে ভগবানকে সুন্দর করে সাজানো যায়। আবার উল্টোটাও হয়, কোথাও কোথাও এরকম হয় যে নিজের শীতের দিনে খুব সুন্দর জামা কাপড় পরেছে, সোয়েটার, উলের চাদর, কিন্তু ভগবানের জন্য এক টুকরো পলালিনও দিচ্ছে না। ভগবান যে গোপাল শীতের মধ্যে বসে আছে সেই দিকে খেয়াল নাই। এটা হলে হবে না। ওইটা চিন্তা করতে হবে যে আমার বাড়িতে যে গোপাল আছে সে আমার পরিবারের সদস্য। আমার যদি দুটি ছেলে থাকে, গোপাল কিনে আমার তিনটি ছেলে, ওকে ঠিক মতো ভরণ পোষণ খাওয়া দাওয়া করানো হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। আমি এসি রুমে থাকলাম আর ভগবানের রুমে একটি ছোট পাখাও দিলাম না, এটা সত্য কথা না? আমি আরেকদিন বলেছিলাম, ঠাকুর দিদি তো মনে আছে, আমাদের হবিগঞ্জে এক বাসাতে, বাজারের দিকে বলবো না, চিনে ফেলবেন, তো এক বাসাতে পাঠিয়ে গিয়েছি। গিয়েছি, আপনারা শুনলে অবাক হবেন। বিশাল বাড়ি, দোতলা তিনতলা বাড়ি, ছাদের উপরে পাঠের আয়োজন করা হয়েছে, অনেক ভক্তরা আছে। আমার লক্ষ্য থাকে আগে গিয়ে প্রথম ঠাকুরকে একটু প্রণাম করি, কিছুই তো জানি না। এখানে এসে খুঁজেছি, আমার রোমা বোনকে বলেছি, দিদিকে বলছি যে ঠাকুরঘরটা কোন দিকে, আগে ঠাকুরঘরে প্রণাম করে তারপর ভক্তদের প্রণাম করে আমি এখানে এসেছি, পারমিশন নিয়ে আপনাদের। তো ওই গৃহে গেলাম পাঠ করতে, যে তোমাদের ঠাকুরঘরটা কোথায় দেখি। বিশাল ধনাঢ্য পরিবার। গিয়ে দেখলাম সিঁড়ির ভিতরে একটা সাবানের বাক্সের ভিতরে ফটোতে ভগবানকে রাখা আছে। আমি এরকম জোর হাতে বললাম, আমায় মার্জনা করুন, আপনার গৃহে আমি গীতা পাঠ করতে পারবো না, আমি নেমে যাচ্ছি, আমি পাঠ করতে পারবো না। উপলব্ধিটা বলছি, আপনি একটু ফিল করবেন বিষয়টা। গীতা ভাগবত পাঠ তো সারা জীবনই করি, একটু হৃদয় থেকে অনুভব করুন বিষয়টা। যখন আমি নেমে যাচ্ছিলাম, ওই গৃহকর্ত্রী রাস্তা আটকালেন, বলছেন প্রভু আপনি চলে যান, আমার ঘর ভর্তি ভক্তরা অকল্যাণ হবে। বলেছেন না, আমি তোমার ঘরে মা পাঠ করতে। আমি তো আরে ফিলিংটা থাকতে হবে, আমি গীতা ভাগবত পাঠ কেন করছি, ওই ভিতরে বিষয়টা জাগাতে হবে। আমি তো কিচ্ছু নিয়ে আসে নাই পৃথিবীতে, ন্যাংটা এসেছি, ন্যাংটা চলে যাব, ঠিক কিনা? কিছু নিয়ে এসেছি? কিছু নিয়ে আসে নাই। যা দিয়েছেন এই বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন পোশাক আশাক সব তো ভগবান দিয়েছেন, তারটাই তাকে দিব। তাতে তো কৃপণ কেন, আমি সাবানের বাক্সে তাকে রেখেছি, এর চেয়ে কষ্ট কি হতে পারে? ঠিক ওই উপলব্ধিটার জন্যই গীতা ভাগবত পাঠ। ভগবানকে ভালোবাসি, তিনি কৃপা করে। আমরা আক্ষেপ করছি, বারবার বলছি ভগবান তুমি আমাকে দিচ্ছ না, এত লক্ষ টাকা খরচ করে দুর্গাপূজা করছি, রজগুণে প্রমত্ত হয়ে ডিজে বাজাচ্ছি, রজগুণে প্রমত্ত হয়ে মদ খাচ্ছি, তাহলে ভগবানকে আবার বলছি তুমি দিচ্ছ না। আচ্ছা বাদ দিলাম ওইটা, এই যে পোশাক আশাক ভগবান, তাও বাদ দিলাম। শুধু একটা কথা যদি উপলব্ধি করি, আচ্ছা ভগবান ইচ্ছে করলে আমার তো একটা চোখ কানা রাখতে পারতেন, পারতেন না? একটা হাত তো বাদ দিতে পারতেন, আমাকে ল্যাংড়াতুর করতে পারতেন। ভগবান আমাকে একটু পূর্ণ দেহ দিয়ে নাই? আমরা যারা আছি কত বড় অকৃতজ্ঞ আমরা বলি ভগবান আমাকে তুমি কিচ্ছু দিচ্ছ না। ভগবান কি দেন না? এত চমৎকার একটি দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছেন, যার জন্য দেবতারা আক্ষেপ করেন। এই জন্মটা আমরা কাজে লাগাবো না? একটু ভালোবাসি ভগবানকে, টাকা পয়সা সব পরে থাকবে, কিচ্ছু আমার সাথে যাবে না, একটি বালি কণাও আমার সাথে যাবে না, যাবে আমার স্বীকৃতি। এই যে গীতা পাঠ শ্রবণ করছেন, ওইটা আপনার সাথে যাবে, কিচ্ছু যাবে না, সব পরে থাকবে, বাড়ি গাড়ি কিচ্ছু নিয়ে যাব না। একটু ভাবি, একটু ভালোবাসি ভগবানকে, তবেই না আমার গীতা ভাগবত পাঠ সার্থক হবে। না তো গীতা ভাগবত আমি পড়লাম, শুনলাম, চলে গেলাম, কিচ্ছু আমার সাথে গেল না,
সত্য পরে থাকবে। একটু উপলব্ধি করি, একটু ভালোবাসি ভগবানকে, একটু সময় দেই। সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারের সময় নাই। এত ব্যস্ত আমরা, প্রতিটি মানুষ এত ব্যস্ত, এত মনে করে আমার আমার আমি না হলে সংসার চলবে না। ভুল কথা। আপনি আমি আজকে চোখ মুজে দেখি, কারোর জন্যই পৃথিবীতে কিচ্ছু আটকে থাকে না। থাকে কি বলেন? কারোর জন্যই। আজকে যদি আমি দেহ রাখি, কালকে আমি ফটো হয়ে লটকে যাব, একটু কান্নাকাটি করবে আত্মীয় স্বজন, পরেই দেখা যাবে সব আগের মতো চলছে। কারোর জন্য পৃথিবীতে কিছু আটকে থাকে না, কারোর জন্য না। আমি মনে করি আমি না হলে সংসারটি চলছে না, ওইটি হচ্ছে মিথ্যে এবং ওইটি হচ্ছে মায়া। মায়া মানে মিথ্যে। আমরা ছোটবেলা যখন উঠোন দিয়ে দৌড়ে যেতাম চাঁদনি রাত্রে, মনে করতাম আমার সাথে সাথে চাঁদ যাচ্ছে। আসলে কি যাচ্ছে? যাচ্ছে না। আমরা যদি একটু মনে করি, একটা বোলের মধ্যে জল রেখে চাঁদের ছায়া দেখি, চাঁদ কি বোলের ভিতরে আছে? নাই। খোলা মাঠে যখন এই আগলা বাড়িতে গোবিন্দের গোলটার দিকে মাঠ ছিল, আমরা এখানে ফুটবল খেলতাম। আমরা যখন মাঠে, বড় মাঠে, মামার কাকাইছে বাড়িতে মাঠে আমরা দেখতাম খেলাধুলার সময় দূরে আকাশ মাঠে লেগে আছে, দৌড়ে দেখতাম না আকাশ মাটিতে লাগে নাই। যা দেখি তা সত্য নয়। এটি হচ্ছে মোহ, এটি হচ্ছে মায়া। কেউ আমার না, কারোর জন্য কেউ আমাকে সাহায্য করে না। আমার জবাব শেষের দিনে আমাকে দিতে হবে। আমার স্ত্রী পুত্র কেউ আমার সহযোগিতা করবে না। আপনারা অনেক অনেক ধর্মীয় কাহিনী জানেন। রত্নাকর দস্যু জিজ্ঞাসা করেছিল তার স্ত্রী পুত্রের কথা, আপনি জানেন সেটি। রত্নাকর দস্যু কি করেছিল? বড় বড় সাধু সন্তকে আটকে মারধর করে ডাকাতি করত। কিন্তু যখন নারদ মুনি আটকালেন, তুমি রত্নাকর, তুমি যে পাপ করছো, তোমার পাপের ভাগিদার কে হবে? বলে কেন? আমার মা হবে, স্ত্রী হবে, সন্তান হবে। বলে না, কেউ হবে না। তুমি জিজ্ঞাসা করে আসো গৃহে গিয়ে। ও, আমি জিজ্ঞাসা করতে যাবার তুমি পালিয়ে যাবে? চালাকি করছো। আমাকে বেঁধে রেখে যাও। বেঁধে রেখে জিজ্ঞাসা করলো মাকে, মা আমি যেহেতু কষ্ট করে রোজগার করে মারধর করে খুন খারাপি করে টাকা পয়সা করে তোমাকে খাওয়াচ্ছি, এই পাপ করছি, পাপের ভাগিদার তুমি হবে? বলে আমি কেন হব? পুত্র হিসেবে তার কর্তব্য হচ্ছে আমাকে পালন করা। তুমি কি করে আনবে? তোমার কর্মের ফল তুমি ভোগ করবে। স্ত্রী পুত্র পরিজন একই উত্তর দিলেন। যখন তার ভুল ভাঙলো, ফিরে এসে পায়ে পড়লেন, আমার অপরাধ হয়ে গেছে। সেই রত্নাকর দস্যু বাল্মীকি হলো সাধনায় ফিরে এসে। ঠিক ওই জায়গাটিতে, আমি কাহিনীতে যাচ্ছি না, ঠিক ওই জায়গাতে ফিল করতে হবে আমরা যেখানে আসরে বসেছি উঠতে পারবো, কারো নিশ্চয়তাকে দিতে পারি নবটি। আমি যদি মনে করি যে আমি এখন খুব ব্যস্ত, সময় হলে গীতা ভাগবত শুনবো, গীতা ভাগবত পড়বো, একাদশী ব্রত করব, এইবার না সামনের বছর থেকে কার্তিক ব্রত করব, আরে সামনের বছর যে বাঁচবো তার নিশ্চয়তা আপনি দিতে পারেন? গ্যারান্টি দিতে পারেন? পারেন না। ভগবান এইভাবে গীতা জ্ঞান আমাদেরকে দিচ্ছেন। অর্জুন, তোমার মধ্য দিয়ে আমি জ্ঞানটি দিতে চাই। দেখেন ভগবান কি বলছেন। ভগবান এসে বলছেন 22 নম্বর শ্লোকে এসে বলছেন কেমন করে ভগবানের কাছে আমরা যেতে পারব। বলছেন অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যে উপাসতে তেষামে নিত্যয় অভিযুক্ত নাম যুগক্ষেমং বহামি অহম। ভগবান কত কৃপা সিন্ধু। অর্জুনকে বলছেন, অর্জুন, যে অনন্য চিত্তে আমার কথা ভাবে, অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্য উপাসতে, যে আমার উপাসনা করে অনন্য চিত্তে এক মনে, সে মনে করে আমি তার ভগবান। আমাদের ওই জায়গাটিতে বিশ্বাসে প্রচন্ড রকম ঘাটতি আছে। আমি সেদিন চেরাকান্দিতে বলেছিলাম কথাটি। ঘাটতিটা কোথায়? উদাহরণটি কি? আমরা প্রতিদিন প্রত্যেকের ঘরেই রাধাকৃষ্ণের বিগ্রহ থাকুক, শ্যামসুন্দর থাকুক, মদন গোপাল থাকুক বা গোপাল থাকুক, সেবা পূজা করি। কিন্তু হঠাৎ করে দেখা গেল কি, ওই গৃহে কারো যদি অসুখ বিষয় সিরিয়াস করলে আমরা মানসা করে দৌড় দিই, মা গো বিপদ নাসি আমার ছেলেটারে দেখো, মা গো বিপদ তারণী আমি এই করব, মানসা করি। তখন তার মানে কি 364 দিন পূজা করে ভগবানের প্রতি আমার আস্থা নাই, আমি দৌড় দিলাম আরেক বাড়িতে। ওইটাও হবে না, ওইটাও হবে না। ভগবান হাসেন মনে মনে যে দেখো সারা বছর পূজা করলো, হঠাৎ বিপদে পড়ে আরেক জায়গায় মানসা করছে। এই ক্ষেত্রে ভগবান বলছেন এই শ্লোকে, সে 22 নম্বর শ্লোকে বলছেন অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্য উপাসতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যুগক্ষেমং বহামি অহম। অর্জুন, যে অনন্য চিত্তে আমার উপাসনা করে আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। যুগ এবং ক্ষেম কি? যুগ মানে আমাদের যা আছে বিষয় সম্পত্তি, সুনামও একটি সম্পদ,
ভগবান বলছেন, অর্জুন, আমি সেই সমস্ত সম্পদ দেখাশোনা করি, পাহারা দেই, আর যা তোমার নাই অথচ তুমি আমার কাছে চাও, আমি নিজে সেটি কাঁধে করে বহন করে এনে দেই। হরি বল। কত দয়ালু না ভগবান! তোমার যা আছে সব আমি টেক কেয়ার করছি, যা তোমার নাই তুমি ডিমান্ড করছো, আই মাই সেলফ বলছেন আমি সেটা কাঁধে করে বহন করে এনে দিই। আপনারা, আমি কাহিনীতে যাব না, অর্জুন মিশ্রের কাহিনী আছে, ভগবান নিজে কাঁধে করে বোঝা এনে দিয়েছিলেন। তারপরে বলছেন, অহম হি সর্ব যজ্ঞনাম ভুক্তা চ প্রভুরেব চ ন তুমাম বিজানন্তি তথ্যানাহম তুষ্যন্তি বন্তিতে। ভগবান বলছেন, হে অর্জুন, যে ব্যক্তি ভক্তির সাথে অন্য দেবতার পূজা করে সেই ব্যক্তিও বিধিহীন ভাবে আমারই ভজনা করে। শব্দটি একটু নোটেড, বলছেন বিধিহীন ভাবে। দেবদেবীর পূজাকে ভগবান সরাসরি নিষেধ করছেন না, কিন্তু ইঙ্গিতে কি বোঝাচ্ছেন? দেবদেবীর যারা পূজা করছে তারা বিধিহীন ভাবে আমারই পূজা করছে। আমি তো হচ্ছি প্রধানমন্ত্রী, মানে আমার কাছ থেকে নিয়ে এমপি চেয়ারম্যান তারা রিলিফ নিচ্ছে, কিন্তু সরাসরি যদি আমার সাথে সম্পর্ক থাকে তো ডাইরেক্ট সে স্যাংশনটা পাবে, ওইটি বোঝাচ্ছেন। বলছেন ইয়ান্তি দেবব্রতা, ওই কথাটা আবার বলছেন যে স্বর্গে গেলে, দেবলোকে গেলে আবার ফিরে আসতে হবে। পরে সে অর্জুন যখন জানতে চাইল যে এই যে মানুষের আসা যাওয়ার কষ্টের জীবনটি, এখান থেকে আমাদের তো ধন রত্ন সকলের তো সমান না, অনেকের বাড়ি গাড়ি আছে, অনেকের তো সে যোগ্যতা নাই, তার বেলা কি হবে? নবম অধ্যায়টি এই জন্য আমরা আজকে বেছে নিয়েছি। এখানে এত জ্ঞান দিচ্ছে, ভগবান বলছে না কিচ্ছু করা লাগবে না। 26 নম্বর শ্লোকে কি বলছেন? যে পত্রং পুষ্পং ফলন্তু, কিছু লাগবে না। পত্রং পুষ্পং ফলন্তু ইউমে ভক্তা প্রযোচ্যতি তদহম ভক্ত প্রদর্শনয় প্রযত তৎমনঃ। ভগবান বলছেন পত্র পুষ্প ফল জল ভক্তির সাথে আমাকে দিলে আমি সেটি গ্রহণ করি। ভগবানের কি অভাব আছে? তিনি তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তিনি ভক্তির সহকারে দিচ্ছেন কিনা এইটির জন্য কাঙাল থাকেন। ভগবান তো এক জায়গায় বলছেন নরসিংহ অবতারে, আমি ভক্তির কাঙাল। আমরা যতটা না ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল, ভগবান তার সাথে অধিক ব্যাকুল ভক্ত সঙ্গ পাওয়ার জন্য। পত্র পুষ্প ফল জল দিয়ে ভগবানকে পাওয়া যায়। উদাহরণ সবটি জানেন, পত্র দিয়ে পেয়েছিলেন রুক্মিণী, ওই যে কৃষ্ণের সমান হয় না ওজন, সত্যভামার সাথে সারাদিনকার ভেট ছিল। পুষ্প দিয়ে পেয়েছেন, আপনারা দেখেছেন গজমুক্ষণ লীলাতে ভাগবতে আছে যে ঐরাবত যখন কুমিরের পায়ে ধরে কামড় দিয়ে আটকিয়েছিল, 1000 বছর যুদ্ধ হয়েছিল, তখন তার মনে হয়েছিল বাঁচার তো একটি পথ, গীতায় ভগবান বলেছেন যে ফুল দিলে বাঁচবো। তখন সে সুর দিয়ে একটি ফুল দিয়েছিল ছুঁড়ে নারায়ণের দিকে, তখন নারায়ণ এসে কুমিরকে হত্যা করে বাঁচিয়েছিলেন। জল দিয়ে ভগবান, পত্রপুষ্প ফল দিয়ে ভগবানকে পেয়েছিলেন ত্রেতা যুগে। মনে আছে রামচন্দ্র ফল খেয়েছিলেন কার বাড়িতে গিয়ে? হ্যাঁ, মনে আছে আপনাদের? হ্যাঁ, বড়ই। মাতাজির নাম কি? সবরী। তো সবরী শুধু ফল দিয়ে ভগবানকে পেয়েছিল, কিছু লাগে না, এটো দুটা ফল দিয়ে ভগবানকে পেয়েছিল। তো পত্রপুষ্প কেন পেয়েছিল? ভক্তিটার কারণে। মূল কথাটা গীতা কি জ্ঞান দিচ্ছে আমাকে, যে তোমার ভিতরে তোমার ফলটা ভগবান খাচ্ছে না, তার ভিতরে ভক্তিটা কতটুকু আছে সেটাই তিনি গ্রহণ করছেন। এই শ্লোকটা সেই ব্যাখ্যা দিচ্ছে। জল দিয়ে কে পেয়েছিলেন? আমাদের পাশের জেলা সুনামগঞ্জের অদ্বৈত প্রভু জল দিয়ে মহাপ্রভুকে ডেকে নিয়ে এসছেন। এই জন্য অদ্বৈত প্রভুকে বলা গৌর আনা ঠাকুর, গৌরকে এনেছিলেন, ভগবান মহাপ্রভু রূপে নিয়ে এসেছিলেন। তাহলে পত্রপুষ্প ফল জল দিয়ে ভগবানকে পাওয়া যায়। আমরা আরেকটু আগাই 26 নং শ্লোকে গিয়েছি, 27-28 সমূহং দরকার নাই। ও এখানে বলা হচ্ছে, ভগবান বলছেন যে তুমি যদি এরকম করো, তোমাং ভক্তিতে চা অপয়ম অপিচেত। সুন্দর কথাটি বলেছেন 30 নম্বর শ্লোকে এসে। ভগবান বলছেন দুষ্ট ব্যক্তিও যদি এক মনে আমার পূজা করে তাহার কর্মনিষ্ঠা সাধু হয়, সে দুষ্ট ব্যক্তিও সজ্জন বলে ধরে নেবে। কেন ভগবান বলছেন এই কথাটি? ভগবান কাছে সকলেই সমান, কে ছোট কে বড়, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই। এই কথাটি ভগবান এখানে এসে স্পষ্ট বলছেন যে আমার কাছে সব সমান। যে ব্যক্তি ভক্তির সাথে অন্যের পূজাও করে সে মূলত আমারই পূজা করে। এই কথাটি বোঝাতে কিনে বলছেন তিনি যে সকলেই আমার কাছে সমান, আমার কাছে প্রিয় অপ্রিয় বলে কেউ নেই, আমার কাছে সকলেই সমান। যে আমার ভজনা করে আমি তার
সেও আমার। কি সুন্দর কথা না? বলছেন যে আমার ভজনা করে আমি তার, সেও আমার, ভাইস ভার্সা, একে অন্যের হয়ে গেল। আমি ভগবানের হয়ে গেলাম, ভগবান আমার হয়ে গেল। শব্দটার মধ্যে ঢুকানো হচ্ছে যে আমার ভজনা করে। ভজনা যদি করে তাহলে সে আমার, আমি তার। সেই ক্ষেত্রে কি ভগবান বলছেন, আমরা একটু শেষের দিকে যাই, বলছেন 31 নং শ্লোকে গিয়ে, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা স্বস্বত্যং নিগচ্ছতি। পরের লাইনটা খুব সুন্দর, বলছেন কৌন্তেয়, মানে কুন্তির ছেলে বলে অর্জুনকে বলছেন কৌন্তেয়। তিনি বলছেন যে অর্জুন দেখো, তোমার বিশ্বাস হচ্ছে না তো, তাহলে একটা কাজ করো, আমি বলবো না, তুমি আমাকে তো অনেকেই বিশ্বাস করছে না হয়তো, তুমি আমার পক্ষে, অন বিহাফ অফ মি, তুমি তো রাজার ছেলে, হে কুন্তি নন্দন, তুমি আমার পক্ষে প্রতিজ্ঞা করে সমগ্র জগৎবাসী ঘোষণা করো। কি ঘোষণা করো? ভগবান বলছেন কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কত বড় কথা ভগবান বলছেন, প্রতিজ্ঞা করে বলছেন, প্রতিজ্ঞা পূর্বক। কৌন্তে প্রতিজানিহি, প্রতিজানিহি মানে প্রতিজ্ঞা করে আমি ঘোষণা করছি অর্জুন, তুমি আমার পক্ষে সমস্ত জগৎবাসীকে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আমাদের ভিতরের সংশয়টা দূর করার জন্য। এই যে আমরা ভগবানের পূজা করলে আমরা কি পাবো? ভগবানের সাথে ভক্তি, এত ঠাকুর ঘরের সময় দিলে আমার সংসার চলবে? হ্যাঁ, চলবে কি? এই সংশয়টা দূর করার জন্য দেখেন রাজবিদ্যা রাজগুচ্ছকে ভগবান কিভাবে জ্ঞানটা দিয়েছেন। ভগবান বলছেন অর্জুন দেখো, সমস্ত জগৎবাসীকে আমার পক্ষে তুমি ডিক্লেয়ার দাও, ঘোষণা দাও, প্রতিজ্ঞা করে ঘোষণা দাও, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। শত শত উদাহরণ আমরা দিয়েছি। আমরা ভাগবতে, মহাভারতে প্রচন্ড রকম উদাহরণ দেয়া আছে। ভক্তের বিনাশ হয় না। ভাগবতে প্রহ্লাদ মহারাজের কাহিনী আমরা সকলেই জানি, কি করে প্রহ্লাদ মহারাজকে কতভাবে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু রাখে কৃষ্ণ, মারে উল্টোটো আছে, মারে কৃষ্ণ রাখে কে? কৃষ্ণ তো মারতে চাই, বাঁচাতে পারবে না। যেমন শিশুপালকে ভগবান মারতে চেয়েছেন 100 পাপের পরে, বাঁচাতে পেরেছে কেউ? না। কৃষ্ণ যদি রাখে কৃষ্ণ মারে কে? আবার মারে কৃষ্ণ রাখে কে? রাখতে পারবে না। তো যাই হোক, সেক্ষেত্রে ভগবান ঘোষণা দিচ্ছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। শত সহস্র উদাহরণ আছে। আপনারা দেখেছেন মহাভারতে সূর্যকে ঢেকে রেখে ভগবান অর্জুনকে রক্ষা করেছেন। আমি ছোট্ট আরেকটা উদাহরণ বলি, বুঝতে ভালো লাগবে। যখন যুদ্ধ 16-17 দিন, কত দিন যুদ্ধ হয়েছিল? 18 দিন। 17 নম্বর দিনে সম্ভবত কর্ণ সেনাপতি ছিল। প্রথম দিকে তো বিশ্বদেব ছিলেন 10 দিন, তারপরে দ্রোণাচার্য, কৃপাচার্য, পর্যায়ক্রমে এক পর্যায়ে গিয়ে কর্ণ যখন সেনাপতি হলো, শৈল্য যখন রথী হলো। এইদিকে কিন্তু মাত্র 5 ভাই, আর এদিকে 100 ভাই। এদিকে কয় ভাই? 5 ভাই। এদিকে 100 ভাই। এইদিকে মাত্র 7 অক্ষয়ণী সৈন্য, এদিকে 11 অক্ষয়ণী সৈন্য। যুদ্ধের পরে জিতলো কারা? 5 ভাই জিতলো। কেন জিতলো? ইয়ত্র কৃষ্ণ যুগেশ্বর, ইয়ত্র কৃষ্ণ যুগেশ্বর, ইয়ত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। গীতার সিদ্ধান্ত কি দিয়েছে? 78 নম্বর শ্লোক, 18 অধ্যায় মুখ্য যুগ বা 700 নম্বর শ্লোক। ভগবান বলছেন ইয়ত্র, সঞ্জয় বলছেন ইয়ত্র কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর সেই পক্ষে তো জয় বিজয় হবে। ভগবান আছেন বলে তার পিসিমাকে কুন্তিকে বলেছিলেন, পিসিমা তোমার 5টি ছেলেকে আমাকে দাও, যুদ্ধের পরে বিজয়ী বেশে ফিরিয়ে দেব। যেদিন কর্ণ মারা যায়, কুন্তি দেবী খুব কান্নাকাটি করলেন। তার প্রথম সন্তান কৃষ্ণকে বলেন, বাসুদেব তুমি আমার প্রথম ছেলেটিকে বাঁচতে দিলে না। কৃষ্ণ বলেন, পিসিমা, মজা করে বলছে পিসিমা, কৃষ্ণ তো সবই জানেন, পিসিমা তোমার যার একটি ছেলে আছে তোমার বিয়ের আগে, সেরকম বলোনি, আর তুমি আমাকে 5টি ছেলেকে সমঝিয়ে দিয়েছো, দেখো আমি 5টি ছেলেকে ফেরত দিয়েছি কিনা। তোমার যে আরেকটি ছেলে বলো নাই আমাকে। সেই কর্ণ যখন সপ্ত দিবসে সেনাপতি ছিল, কোনোভাবেই অর্জুনকে মারতে পারছে না, কৌরব বংশ শেষ হয়ে যাচ্ছে, দুর্যোধন তাকে তিরস্কার করছে। কর্ণ তুমি কিসের বীর? এতদিন হয় তুমি অর্জুনকে মারতে পারো না, তুমি যদি না পারো অন্যের সাহায্য নাও। কর্ণ বলছে না না আমি আজকে পারবো, আজকে তাকে মেরে ফেলবো। হ্যাঁ, দুর্যোধন বলছে না তুমি যদি পারো না অন্যের সাহায্য নেও। বলে কার সাহায্য নেব? বলে তুমি তক্ষকের সাহায্য নাও। তক্ষকের কেন সাহায্য নেব? আপনারা জানেন কাহিনী। যখন ইন্দ্রপ্রস্থে
পঞ্চ পাণ্ডব তারা রাজ্য স্থাপন করেছিল, সেখানে কাণ্ডব বন ছিল, জঙ্গল ছিল, সাপকূপ ছিল, এগুলো অগ্নিবাণ মেরে ফেলা হয়েছিল। সেখানে অনেক সাপ মরে গিয়েছিল। সাপদের রাজা তক্ষক মাটির নিচে লুকিয়ে বেঁচে ছিল। তখন থেকেই তার মাতৃপিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তক্ষকের ভিতরে একটা চিন্তা ছিল, কোনো না কোনো দিন অর্জুনকে সুযোগে ফেলে মারবো। তখন দুর্যোধন বলছিল, তুমি যদি না পারো অর্জুনকে মারতে, তোমার তীরের মধ্যে, বাণের মধ্যে নাগ মানে তক্ষককে বসাও, সেটা অর্জুনের, তোমার তো ব্রহ্মাস্ত্র শেষ হয়ে গেছে, ঘটোৎকচের মধ্যে খরচ করে ফেলেছো, অনেকগুলো অস্ত্র তোমার কাজে লাগে নাই, এখন তুমি নাগবাণ বসাও, অর্জুনকে মেরে ফেলো। একটু চোখে চোখে ভাসান দৃশ্যটি কি, একদিকে রথে ঘোড়াতে ড্রাইভারি করছে কৃষ্ণ, পার্থ সারথি, আর পার্থ মানে অর্জুন দাঁড়িয়ে তীর চালনা করছে, উল্টো দিক থেকে কর্ণ যুদ্ধ করছে, তার সারথি শৈল্য, যুদ্ধ চলছে দুই পক্ষে। দুর্যোধন তিরস্কার করে বলছে, তুমি মিত্র, তুমি মারতে পারছো না কেন, আজকে মারো। ওইটাতে নাগবাণ সংযোজন করা হয়েছে তক্ষকে। অর্জুন বুঝতে পারে নাই, অর্জুন তো দেখেনি ঘটনাটা কি করে। অন্তর্যামী ভগবান, তার রথের সারথি, তার গাড়ির ড্রাইভার, তিনি গীতায় 31 নম্বর শ্লোকে 9ম অধ্যায় ঘোষণা দিয়েছেন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যেহেতু তিনি ডিক্লেয়ার দিয়েছেন প্রমিস করে, অতএব তার কথা তো প্রমাণ করতে হবে। যখন রথটি চলছিল, আপনারা যারা দেখেছেন মহাভারত, রথটি চলছিল, অর্জুন বাণ মেরেছে, নাগবাণ। ভগবান কি করেছেন, তিনি তো গাড়ির সামনে বসা, তিনি পা দিয়ে চাপ দিয়ে রথটিকে কাত করে ফেলেছেন, বাম দিকে পা দিয়ে চাপ দিয়েছেন, রথটি কাত হয়ে গেছে। তো অর্জুন তো খাড়া ছিল, যুদ্ধ অর্জুনও কাত হয়ে গেছে। আমরা গাড়িতে থাকলে গাড়ি কাত হলে কাত হয়ে যাবো না, অর্জুন কাত হয়ে গেছে, আর ওই নাগবাণটি তার মাথার পাশ দিয়ে চলে গিয়েছে। হরি বল, ভগবান রক্ষা করেন নাই? ভগবান তো গীতায় বলেছেন, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। পরের জায়গাটি আরো ভয়াবহ। ভগবান যখন দেখেছেন রথের চাকা ডুবে গিয়েছে, অর্জুন রথ থেকে নেমেছিল চাকা উঠানোর জন্য, তখন কর্ণ একটি দুটি নয় 12টি আরো শক্তিশালী অস্ত্র মেরেছিল অর্জুনকে মারার জন্য। তখন কৃষ্ণ রথ থেকে নেমে অর্জুনকে এরকম ঢাল করে, ওই যে সিকিউরিটি বডিগার্ড প্রধানমন্ত্রীকে সিকিউরিটি দেয়, এইরকম মানে এরকম আটকে ভগবানের পিঠে 12টি অস্ত্র পড়েছিল। তবু তিনি গীতায় যে ঘোষণা দিয়েছেন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কত বড় কথা। আমরা আরেকটু আগে শেষের দিকে যাচ্ছি। তারপরে ভগবান বলছেন যে সে ধর্মপ্রাণ হয়ে চিরদিন সুখে আছে। হে অর্জুন, আমার বলছেন যে আমার ভক্তের কখনো নাশপ্রাপ্ত হয় না। এই ক্ষেত্রে ভগবান আরো সুন্দর বলছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় সকল ব্যক্তি যদি ভক্ত হয়, আমার প্রতি অচলা ভক্তি থাকে, সে আমাকে পাবে। অতএব হে অর্জুন, তুমি সর্বদা এক মনে আমার ভজনা করো। আমরা মাঝখানে একটা আলোচনা করেছিলাম, আমরা 4-5টা কথা মনে রাখবো। প্রথম কথাটি কি, ভগবানের কাছে আত্মসমর্পণ। দ্বিতীয় কথাটা কি, আমি কাজ করব, ফলের আশা করব না। তৃতীয় কথাটি এখানে ভগবান বলছে অর্জুনের উত্তরে, কি করতে হবে বলে, কিচ্ছু করা লাগবে না, তুমি আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। কত ক্লিয়ার না? বলছেন মন মনা ভব মদে ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। বড় অদ্ভুত ঘটনাটি ভগবানের এখানে। শ্রীমদ্ ভগবত গীতায় 700 শ্লোকের মধ্যে ভগবান একটি শ্লোক 2 বার বলেছেন। 2 বার কেন বলেছেন? ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন ছাত্র ছিলাম তখন কি করতাম, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট ডাবল স্টার দিতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই শ্লোকটি ভগবান 2 বার বলেছেন, অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে 65 নম্বরে, আর এখানে 34 নম্বরে ভগবান বলেছেন, লাস্ট শ্লোক 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে। কি বলছেন? মন মনা ভব, তুমি আমার কথা ভাবো। আমরা কি ভাবি সারাদিন? নিজেকে প্রশ্ন করবেন, রাত্রে ঘুমানোর আগে একটা কাজ করবেন, ঘুমানোর আগে বালিশে মাথা শোয়ার পরে চিন্তা করবেন, আজকে সারাদিন আমি কতবার ভগবানের কথা ভেবেছি। নিজেকে প্রশ্ন করে নিজে উত্তর পাবেন, ভগবানকে দোষা লাগবে না। সেদিন এক ভদ্রলোকে জিজ্ঞাসা করেছে, না না আমি তো ঠাকুর পূজা করি, সারাদিন তো ভগবানের কথা ভাবি। বলে ভাবেন, একটা বলেন কি করেছেন? কেন, যে সকালে যখন আমি ঘুম থেকে উঠে সন্ধ্যা করার সময়, আরে বলা যাবে না, বলা যাবে না, আমার দোকানে ব্যবসা করি তো প্রচন্ড ব্যস্ত, যাওয়ার আগে হরি বল
2-4 মিনিট বলে যায়। বলে আর কখন করেন? বলে সন্ধ্যাবেলা দোকানে যখন দুধ দেয় হরি বল বলে তখন হলো 5 মিনিট, সকালে 5 মিনিট। আমি ভগবানকে 10 মিনিট সময় দিই, আর সারাদিনের 23 ঘন্টা 50 মিনিট আমার নিজের জন্য, আর ভগবানের জন্য স্যাংশন আছে অনলি 10 মিনিটস। তাহলে হবে? আমাদের নিজেকে নিয়ে প্রশ্ন করেন, উত্তরটা পাবেন যদি একটা দিন, বেশি না, একটা দিন শোয়ার আগে, বিছানায় বালিশে শোয়ার আগে চিন্তা করেন, আজকে সারাদিন আমি কি করলাম, কতটুকু সময় ভগবানকে দিলাম, যার কৃপায় আমি দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি তাকে আমি কতটুকু সময় দিলাম। সকল কাজে পাই যে সময়, তোমারে ভালো করো। ঠিক তখন ভগবান অলক্ষ্যে সূক্ষ্ম বস্ত্র হয়ে দ্রৌপদীর বস্ত্রে প্রবেশ করেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ বস্ত্র এসছে। দুঃশাসন টানতে টানতে ক্লান্ত শ্রান্ত বসে পড়েছে। দাদা আমি আর পারলুম না। কে রক্ষা করেছেন? তিনি রক্ষা করেছেন, কেউ রক্ষা করতে পারেন। ঠিক ওই জায়গাটিতে এই শ্লোকে বলা হচ্ছে রিফিউজি হও। 18 অধ্যায় 66 নং শ্লোকে ভগবান বলছেন কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, তুমি শুধুমাত্র আমার কাছে শরণাগত হও, দেখো আমি তোমাকে রক্ষা করি কিনা। তুমি কোনো, আবার শেষে বলছেন ওই শ্লোকে গিয়ে দেখবেন, বলছেন তুমি কোনো অনুশোচনা করো না, কোনো দুশ্চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। একদম ক্লিয়ার কনসেপশন ভগবান বলছেন। কি বলেছেন ভগবান? সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মুক্ষিষ্যামি মা শুচো। কি বলছেন ভগবান? সর্বশেষ নির্দেশটি, সর্বধর্মান পরিত্যজ্য, সবকিছু পরিত্যাগ করে, মাম আমার কাছে, একম একমাত্র আমার কাছে, বলছেন অনলি টু মি, একমাত্র আমার কাছে, মাম একম শরণং ব্রজ, আমার কাছে তুমি শরণার্থী হও। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি তোলো। এটার সুন্দর উদাহরণ দিয়ে বলি যে এখানে আমরা যারা আছি সকলেই সাঁতার জানি, হয়তো বা মনে করলাম, কিন্তু সাঁতার জানলেও প্রমত্ত সাগরের ঢেউয়ের উঠতে পারবো না। আমি যদি বাঁচতে চাই সাগরের ঢেউ থেকে, তখন কি করতে হবে? উপর থেকে হেলিকপ্টার এসে, বিমান এসে আমাকে সাহায্য করতে হবে। এখন হেলিকপ্টার আমি কোথায় যে দেখবে কি করে? বিশাল সাগরে দূরবীন দিয়ে দেখবে? আমি যদি একটা হাত তুলে নাড়াচাড়া দেই তবে হয়তো দেখতেও পারে। এই জন্য ভগবান বলছেন, হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি তোলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করবো। হরি বল। বলছেন আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করবো। শেষে বলছেন এই নিয়ে তুমি কোনো অনুশোচনা করো না, ডোন্ট ওয়ারি। যদি এটা মনে রাখতে পারি তাহলেই চলবে। আমরা শেষের দিকে চলে আসছি। সবচেয়ে বড় কথা, সব দিন হাউস প্রোগ্রামগুলোতে বিশেষ করে মায়েদের কাছে আমার একটা অনুরোধ থাকে, বিনীত অনুরোধ মায়েদের কাছে। আমরা পিতাজিরা হয়তো পারি না, আমরা সাধারণত পারি না। আমরা রিসার্চে যেটা দেখি আপনারা অনেক এগিয়ে আছেন, মায়েরা ভক্তিপথে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছেন। তো আপনাদের কাছে অনুরোধ কোনটি? আপনাদের প্রত্যেকের সন্তান ছেলেমেয়েরা প্রতিদিন স্কুল কলেজে যায়, যাওয়ার আগে নিশ্চয়ই স্নান করে, স্নান করার পরে ঠাকুর করে একটু প্রণাম করতে শেখাবেন, আর বলবেন বাবা মা তোমার ব্যাগটি আমি রেডি করে দিয়েছি, তোমার টিফিন রেডি করেছি, তুমি একটা শ্লোক গীতার একটা শ্লোক ঠাকুরের সামনে বসে পড়ো, একটা শ্লোক, বেশি লাগবে না, ভুল পড়ো, কোনো আপত্তি নাই। যদি এই কাজটি মায়েরা আপনারা করেন তবে আমরা গীতা পাঠ সার্থক। এই অনুরোধটুকু আপনাদের থাকবে। অনুরোধ রেখে আমরা এখানে শেষ করব। শ্রীমন মহাপ্রভু কৃপা করে আমাদের যে নাম দিয়েছেন সেই নামটি আমরা সকলে স্মরণ করে শেষ করব। আমাদেরকে সৌভাগ্য দেখেন, এত কঠিন কঠিন মন্ত্র আমরা মনে রাখতে পারি না। মহাপ্রভু কলিযুগ পাবন অবতার, তিনি উদ্ধার করার জন্য গোলকের প্রেমধন নাম দিয়েছেন। দরকার নেই হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়ার কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বৃহৎ নারদীয় পুরাণের কথা এটি। তো মহাপ্রভু বলছেন আমরা যে নাম নেই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 तत्सत भूल त्रुटि क्षमा करबेन ओम जगस्कर परिभ्रष्ट मात्राहीनं च यत् भवेत् पूर्णं तत्सर्वं तत्प्रसादात् जनार्दनम् চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।